कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्धूर्माते সঙ্গস্তা কর্মণি। সবই তো কপালে লেখা আছে, তাহলে আমি কি কাজ করলাম না করলাম তাতে কি যায় আসে? কপালে কিছু লেখা থাকে না, কপালের লিখনটা ভগবান আমাদেরকে দিয়েছেন। 1 জন্ম পরে হোক 10 জন্ম পরে হোক, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, আমার কর্মফল আমাকেই ভুগতে হবে। ধরো একটা মানুষ সারা জীবন খুব খারাপ কাজ করেছে, কিন্তু শেষ জীবনে গিয়ে সে ভক্ত হয়ে গেল। জম জম ব্যাপী শরণ ভাবম ত্যাজতি অন্তে কলেবরম। তুমি যেমন যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে, তুমি তেমন দেহই কিন্তু প্রাপ্ত হবে। বর্তমান সময়ে বহু মানুষ এমন দেখতে পাই যারা ধরো ভগবানকে নিয়েই ব্যবসা করছে। অধার্মিক যখন অন্যায় করে সেই মুহূর্তেই তার বিনাশ হয়ে যায়, শুধুমাত্র কালের অপেক্ষা। গীতাতে ভগবান ঠিক কি বলছেন পুনর্জন্ম নিয়ে? আজকে যদি কেউ কোটিপতি হয়, পরজীবনে সে শিয়ালদার স্টেশনের ভিখারি হতেই পারে, কোনো গ্যারেন্টি নেই। এমন কি পুরাণে কোনো ঘটনা আছে যেখানে ভগবানকেও কর্মফল ভুগতে হয়েছে? তুমি যাই হও, তুমি যত বড় সেলিব্রিটি হও, তুমি যেখান থেকে তোমার পজিশন থাকুক না কেন, তোমাকে সেখান থেকে পতন হতেই হবে। যদি তোমার কর্মফল খারাপ হয়, তুমি আটকাতে পারবে না। হ্যাঁ, কেননা এই জন্মে আমি খুব ভালো কাজ করলাম, তার মানে এই নয় যে এই জন্মটা আমার ভীষণ ভালো কাটবে। দেখো, সব কর্মের ফল কিন্তু আমরা এক জীবনে পাবো বা পরজীবনে পাবো এরকম না। আমার কর্ম যদি ভালো হয়, 7.5 কেন মহাদশাতেও আমি পালঙ্কের ওপর শুয়েই ঘুমাবো, অহংকার থাকবে না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন স্পিরিচুয়াল স্পিকার দিয়া ঘোষ। যেমন কর্ম তেমন ফল, এই প্রবাদটা কি সত্যি? তার মানে কোনো কাজ করার আগে আমাদের কি ফলের ভাবনা আগেই ভেবে নিতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই পডকাস্টে। তার মানে আজকের পডকাস্টের বিষয় হলো কর্মফল। সঙ্গে থাকুন, অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন। সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? ভীষণ ভালো, ভীষণ ভালো আছে। আজকে আমরা কথা বলবো কর্মফল নিয়ে। এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে আমরা সবাই কথা বলি কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না। ঠিক বুঝে উঠতে পারি না বলতে, সঠিকটা আমাদের কাছে খুব রহস্যজনক। অনেকেই ভাবে যে কর্ম করছি কিন্তু ফল তো অনেকেই পাচ্ছে না, তাহলে আমরাও পাবো না। এই ধারণাটা সবার মনের মধ্যে বিদ্যমান। এটাকে আজকে তুমি একটু ঠিক করে দাও। না, আমি ঠিক করতে পারবো না, ওটা তোমাকেই ঠিক করতে হবে। আচ্ছা। তোমার সাবজেক্ট। আমি শুধু সাধারণ মানুষের মতো প্রশ্ন করব। ঠিক আছে। সাধারণ মানুষের মনে যে যে প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলো তোমার কাছে পৌঁছে দেব। একদম। অনেকেই বলেন যে সবই তো কপালে লেখা আছে, তাহলে আমি কি কাজ করলাম না করলাম তাতে কি যায় আসে? কপালে কিছু লেখা থাকে না, কপালের লিখনটা ভগবান আমাদেরকে দিয়েছেন। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, আমি জীবের কোনো কর্মে হস্তক্ষেপ করি না, কিন্তু সেই কর্ম করার পর কি ফল আসবে তাতে আমি হস্তক্ষেপ করি। বিখ্যাত শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতায়, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মাতে সঙ্গস্তা কর্মণি। কর্মণ্যেবাধিকারস্তে, তুমি কর্ম করছো করো, মা ফলেষু কদাচন, ফলে অধিকার নেই। যদি আজকে আমি কাটা গাছ লাগিয়ে বলি আমার বাগানে আম ফলবে, হবে? হবে না। যদি আজকে আমি আম গাছ লাগাই তবেই কিন্তু আম ফলবে। একটু বিজ্ঞান বইতে চলে যাই, নিউটনের 3rd ল। নিউটন কি বলছেন? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সবাই তো সায়েন্সকে আগে খোঁজে এখন, শাস্ত্রেরও আগে, যে আগে দেখি বিজ্ঞান বই কি বলছে। তাহলে নিউটন যখন বলছেন, আগেই তো বলে দিয়েছেন 3rd লতে যে প্রত্যেক ক্রিয়ার, কর্মই তো, ক্রিয়া তো কর্মই, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই তো কর্মফল। যে আমি আজকে যদি আমার বাণী দ্বারা কাউকে আঘাত করি, যদি আজকে কর্ম দ্বারা কারোর ক্ষতি সাধন করি, সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 1 জন্ম পরে হোক, 10 জন্ম পরে হোক, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, আমার কর্মফল আমাকেই ভুগতে হবে। যে আজকে আমি যা কর্ম করছি, আমার কর্মফল আমাকেই ভুগতে হবে। আমি আজকে ভুগি বা 5 বছর পরে আমার কাছে আসুক, বা 3 জন্ম পরে আসুক, 1 জন্ম পরে আসুক, ভূত হয়ে আসুক, প্রেত হয়ে আসুক, স্বর্গলোকে ভুগি, নরকে ভুগি, আফটার অল আমার কাছে আমার কর্মফল ফেরত আসবেই। এর থেকে কোনো নিস্তার নেই। এবার তুমি দেখো, কোনো কর্মের ফল খুব দ্রুত পাওয়া যায়, কোনো কর্মের ফল
একটু পরে পাওয়া যায়। কেন? আজকে একজন শাশুড়ি মা তার বৌমাকে ধরো টর্চার করছে, তুমি দেখতেই পাবে এটা। অনেক সময় আমরা শুনতে পাই এটা খুব এরকম। কমন একটা ঘটনা কিন্তু আমাদের সমাজে, যে বৌমা আসছে তাকে প্রপার সম্মান প্রদান করা হয় না বা কষ্ট দেওয়া হয়। সে কি ভাবছে যে এটা তো আমার সংসার, আমি কিন্তু আর কর্মফল পাবো না, এটা আমার সংসার, আমার ছেলে কিছু বলছে না। কিন্তু তার মাথায় এটা থাকা উচিত যে পরবর্তী জন্মে কিন্তু রোলটা চেঞ্জ হয়ে যেতেই পারে। হতেই পারে বৌমা হয়ে গেল বাড়ির মালিক আর শাশুড়িমা হয়ে গেল বাড়ির কাজের লোক। কষ্ট পেতে হচ্ছে, এটা কিন্তু মনে হবে খুব মানে আনরিয়েল, কিন্তু এটা আনরিয়েল নয়, এটা সম্পূর্ণ বাস্তব। তুমি যদি কর্মফল নিয়ে জানতে চাও, এরকম বহু ঘটনা আছে যে ব্যক্তি ফিরে এসছে। যেমন পদ্মপুরাণে একটা শ্লোক আছে না, যে ঋণানুবন্ধন রূপেণ পশু পত্নী সুত আলয় ঋণাক্ষয় সায়ন্তী তত্র পরিবেদনা। যে আজকে আমাদের চারপাশে যারাই আছে প্রত্যেকে কিন্তু আমরা ঋণানুবন্ধনে যুক্ত আছি। কোনো সন্তান আসছে, পিতার মৃত্যু হচ্ছে বা মায়ের জীবনে অনেক কষ্ট আসছে, তো এটা কি সন্তানের দোষ? সন্তান অলক্ষী বা সন্তান অপয়া না, কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে পিতামাতার পূর্ব কর্মফল সন্তানের সাথে। সন্তানকে সে সুখ দিয়েছে, সে জীবনে এসে পিতামাতাকে সুখী দেবে। আসলে আমরা তো এটা বলেই থাকি না যে আমরা আসলে আমাদের আত্মা। তো হ্যাঁ, সেই আত্মাটা যখন পুনর্জন্ম হচ্ছে তখন সে ঠিক কী রোলে থাকবে সেটা আগে থেকে বলা সম্ভব নয়। না, শ্রীমদ্ ভগবদ গীতায় তো ভগবান সব কিছু বলে দিয়ে গেছেন। তুমি যদি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ো, তুমি নিখুঁত বর্ণনা পাবে। ভগবান বলছেন, যম যম ব্যাপী সারেণ ভাবম ত্যাজতি অন্তে কলেবরম। তুমি যেমন যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে, তুমি তেমন দেহই কিন্তু প্রাপ্ত হবে। একটা ছোট্ট কাহিনী বলি। রাজা ভরত সারা জীবন কিন্তু তিনি সাধনা করেছেন। শেষ জীবনে বনে চলে গেলেন। যাওয়ার পরে একজন যোগীর জীবনে কিন্তু আর যোগ সাধনা ছাড়া কোনো চিন্তা ভাবনা থাকতে পারে না, কোনো আসক্তি থাকতে পারে না। অন্তকালে ভগবান বলেছেন, অন্তকালে চ মামে বা শরণমুক্তা কালে বরম। অন্তকালে যে যেমন ভাবে দেহত্যাগ করবে সে তেমন দেহ প্রাপ্ত হবে। তখন কি হলো, তিনি তার পোষ্য হরিণটার কথা চিন্তা করতে করতে দেহ রাখলেন, তিনি হরিণ হয়ে গেলেন। সে মনে আছে তোমার? বাঘ হয়ে যাও, হরিণ হয়ে যাও। একটা ছোট্টবেলায় গল্প পড়েছিলাম, তখন খুব মনে হতো না যেটা তো হয় না, কাল্পনিক গল্পতেই পড়ছি, কিন্তু আমাদের জীবনটা কিন্তু এরকমই। এইবারে আমরা অন্তকালে কি চিন্তা ভাবনা রাখবো সেটাও কিন্তু আমাদের সমগ্র জীবন দিয়ে বোঝা যায়। আজকে যদি কেউ সারা জীবন ভাবে আমাকে এত টাকা রোজগার করতে হবে, আমাকে এইভাবে ভোগবিলাসিতা করতে হবে, আমাকে এই অপরাধ করতে হবে, সে কিন্তু অন্তকালে ওইভাবেই দেহত্যাগ করে, ওই চিন্তা ভাবনা নিয়ে দেহ রাখে। এইবার যদি কেউ ভাবে যে না, আমি গোবিন্দকে ভজন করব, সারাদিন কর্ম করব, আমার সমস্ত কর্ম করব, আমি কোনো দায়িত্বে ত্রুটি রাখবো না, কিন্তু অন্তরে গোবিন্দকে রাখবো, আমি গোবিন্দের স্মরণে থাকবো, সে কিন্তু অন্তকালে গোবিন্দকে স্মরণ করতে করতেই দেহত্যাগ করে, সে ভগবানের ধাম ফিরে যায়। এই জায়গাটায় আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। ধরো একটা মানুষ সারা জীবন খুব খারাপ কাজ করেছে, হুম। কিন্তু শেষ জীবনে গিয়ে সে ভক্ত হয়ে গেল এবং সে মৃত্যুর আগের মুহূর্তে ভগবানের কথাই ভাবলো, তাহলে কি তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে? তার কি কোনো কর্মফল থাকবে না? শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন, অতি দুরাচারী ব্যক্তি যে সারা জীবন পাপ করেছে, অতি দুরাচারী ব্যক্তি যদি আমার কাছে চলে আসে, তুমি তাকে সাধু বলে জানবে। তার কারণ আছে, এই শ্লোকটার কেউ ভুল ব্যাখ্যা মানে বুঝো না। যদি সেই ব্যক্তি ডিসাইড করে যে আমি আর অপরাধ করব না, আমি যা করেছি, আমার যা কর্মফল জমা আছে আমাকে তো ভুগতে হবেই, তা তো আমি আমার 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 কিন্তু নিস্তার নেই, মানে কর্মফল থেকে অ্যাকচুয়ালি নিস্তার নেই। তুমি ভগবানের শরণে যাও, তুমি সাধুর চরণে যাও, তোমার মুক্তি হবে না। কিন্তু তোমাকে এটা সিদ্ধান্ত নিয়ে চলতে হবে যে আমি আর কোনো কর্ম খারাপ করব না, বাকি গোবিন্দ তুমি আমাকে যেমন সাজা দাও। তখন কি হবে, সেই ব্যক্তির পূর্বের যে পাপগুলো সেগুলো কিন্তু ভগবান ক্ষয় করার পথ দেখিয়ে দেবে। হয়তো কোনো রোগে সে ভুগলো, খুব কষ্ট পেল, বা তার কোথাও মানহানি হলো, সে কোনো যন্ত্রণা পেল, এভাবেই তো ভোগ হয়। সে ভুগলো, আর তার যেহেতু সাধন ভজনের বল আছে, তার নাম জপের বল আছে, একাদশী সে করছে, সে কিন্তু সত্যি সত্যি মুক্ত হয়ে যাবে। এইবার যদি এক জীবনে মুক্তি না হয়, ধরো এতটাই খারাপ কর্ম ছিল, তার আয়ু শেষ হয়ে গেল, তার ভজন একটু কম ছিল, তার একটু কর্ম বাকি থাকলো, সে যে সে পরজন্মে কিন্তু পূর্বজন্মের যে পাপগুলো ছিল সেগুলো এক জীবনে ক্ষয় করে মুক্ত হওয়ার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে কিন্তু তার ভোগগুলো অনেক বেশি হবে, তীব্র ভোগ হবে।
হয়তো তাকে ছোট থেকে অসুখে ভুগতে হচ্ছে বা তার জীবনে কিছু নেই, সব সময় কষ্ট পেতে হচ্ছে, কিন্তু এক জীবনে ভোগ হয়ে তার মুক্তি হয়ে গেল। এটাই ভজনের বল। প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম, 3 ধরনের কর্ম শাস্ত্রে আছে। প্রারব্ধ, যেটা আমরা এখন ভোগ করছি, আমাদের কাছে আসছে। দেখো, সিচুয়েশন কিন্তু আসবে, আমরা আটকাতে পারছি না, সেটা তো আমাদের হাতে নেই। পারছি না, কিন্তু আমরা কিভাবে সেই সময় রিয়াক্ট করব সেটা আমার হাতে আছে। আজকে বাইরে ঝড় উঠবে, আমি জানি আমি বাইরে যাব না, ঘরে বসে থাকব। তো ভজন করলে, সাধন করলে এটাই হয় যে আমার যখন পূর্বের কর্মফলগুলো আমার কাছে আসবে, সেই সময় আমি কোনো কাণ্ডারি পেয়ে যাব। যদি আমি ভজন না করি, কৃষ্ণের কৃপা না থাকে বা মহাদেবের কৃপা না থাকে, আমি কাণ্ডারি পাবো না। আমি মহাদেবের হাত ধরে চললাম, মহাদেব দেখতে পাচ্ছে তো আমি আর অন্যায় করছি না, কৃষ্ণ দেখতে পাচ্ছে তো। এইটাই যে কর্মফল থেকে মুক্ত আমি অবশ্যই হব, কিন্তু রোজ অপরাধ করব, রোজ হরিনাম করব, রোজ একাদশী করব, রোজ বলবো তুই মরে যা, তোর ক্ষতি হয়ে যাক। হরিনাম করতে করতে ভাববো যে আজ এটা খেতে পারলে ভালো হতো, আজ মাংস রান্না করে খেলে ভালো হতো, আজ ওই লোকের কেন ক্ষতি হয়ে গেল, বা আজ কেন এই ওর ভালো হলো। এই চিন্তা ভাবনা রাখলে হবে না তখন। আসলে আমরা এখন কিন্তু বর্তমান সময়ে বহু মানুষ এমন দেখতে পাই যারা ধরো ভগবানকে নিয়েই ব্যবসা করছে। ভগবানের ভগবানের শ্রদ্ধা সেখানে হয়তো নেই, কিন্তু সেই মানুষগুলোর কি হবে? তাদের কি কর্মফল হবে? ভগবানকে নিয়ে ব্যবসা বলতে ঠিক কিরকম, মানে আমাকে একটু ধরো তারা বুঝিয়ে হয়তো বলো। বলছে যে আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের নাম গান করি, কিন্তু হয়তো মানুষকে লুটে নেওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, হয়তো মানুষকে বোকা বানাচ্ছে। আমরা যে জায়গাগুলোয় দেখি যে হয়তো তারা খুব ভক্ত, ওদিকে তারা হয়তো মানুষ খুন করতেও পিছু পাহান না। এরম মানুষ আছেন তো। এদের কি ভক্ত বলে না তো। ভগবান, তোমাকে বললাম না একটু আগে যে ভগবান গীতায় বলেননি এমন কোনো প্রশ্নের উত্তর নেই আমাদের কাছে। মানে এরকম কোনো প্রশ্ন নেই যে আমাদের কাছে তার উত্তর নেই। ভগবান বলছেন যে যারা ভক্ত সেজে থাকে কিন্তু আচরণ করেন না, তারা আসলে আমার ভক্ত নয়, তারা ভণ্ড, মিথ্যাচারী। ভগবান নিজে বলেছেন। তুমি যখন সমগ্র শ্রীমদ্ ভাগবত গীতা পড়বে তখন বুঝতে পারবে ভগবান বলছেন তুমি আগে আচরণ করো, তুমি ভক্ত সেজো না, তুমি কপট হয়েও না। যদি তুমি ভক্ত হয়েও ইন্দ্রিয়ের সুখভোগের আকাঙ্ক্ষা করো, ধরো তোমার সন্ন্যাসীর বেশ, কিন্তু তুমি হিমালয়ে বসে বসে ভাবছো আমার নারী সুখভোগ হলে ভালো হতো, আমার জিহ্বা তৃপ্তি হলে ভালো হতো, আসলে তুমি ভক্ত নও, তুমি ভণ্ড, তুমি মিথ্যাচারী। আর ভগবান কিন্তু এরকম মিথ্যাচারী হতে বারণই করেছেন। আজকে যদি কোনো মানুষ ধরো ভক্তের বেশ নেই, ধরো তুমি, কিন্তু সে সর্বদা ভগবানকে স্মরণ করছে, কিন্তু তার মধ্যে কোনো কপটতা নেই, ছলনা নেই, তাকে কিন্তু পরবর্তীকালে ভগবান ঠিক বেশটা দিয়েই দেবে। তুই আমার বেশের মতো করে সাজ, তিলক পর, তুলসী পর। কিন্তু একদিকে যারা এইগুলো করার পরেও বা এই বেশ ধারণ করার পরেও যে বললাম যে আচরণ করে না, তাদের ক্ষেত্রে কিন্তু ভক্ত কথাটা আসে না। যখন তুমি শ্রীমদ্ ভাগবত পড়বে তখন ভগবান না 3 রকম ভক্তের কথা বলেছেন মা দেবকী মাকে। দেবকী মা যখন বলছেন, বা কপিল দেবকে যখন তার মা দেবাহুতি জিজ্ঞেস করছেন যে তোর প্রিয় ভক্তকে, ভক্ত কি আমাকে বল। আমরা সবাই ভাবি ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত, তো ভক্ত কি? ভগবান বলছেন আমার 3 প্রকার ভক্ত আছে। তামসিক ভক্ত, রাজসিক ভক্ত, সাত্ত্বিক ভক্ত। তামসিক ভক্ত কি? যে শুধু আমার কাছে এসে অভিযোগ করে, ওর এত টাকা হয়েছে আমার কেন হলো না, তুমি কেন দাওনি। যেমন রাবণ, রাবণ কি করতো? তার ভক্তি কোনো কাজে লেগেছে? রাবণও তো শিবের মহান ভক্ত ছিল, মস্তক কেটে কেটে মহাদেবকে অর্পণ করেছেন, মহাদেবকে সন্তুষ্ট করতে পেরেছেন। তার মধ্যে অহংকার ছিল, দম্ভ ছিল, সেই ভক্তি কি কাজে লাগে? সেও তো ভক্ত ছিল, তাকেও তো শিব ভক্ত বলা হয়, মহাদেব তাকে গ্রহণ করেননি। তারপর রাজসিক ভক্ত, যার মনে এখনো আকাঙ্ক্ষা আছে যে আমার বাড়ি হবে, গাড়ি হবে, এবং তা ভগবানের কাছ থেকেই চাইতে হবে। চাহিদা। তারপরে সাত্ত্বিক ভক্ত। সাত্ত্বিক ভক্ত কি, হে প্রভু যা আছে আমার তা তোমারই তো, এবার যদি গোবিন্দ বলে তা আমায় দিয়ে দে, তা আমারই তো দিয়ে দে, তখন কান্না করতে কিন্তু শুরু করে দেবে, না প্রভু থাক থাক থাক। তখন দেবকী মা বলছে তাহলে তোর ভক্তটা আসলে কে, তোর প্রিয় ভক্তকে, ভক্তের সংজ্ঞাটা তোর কাছে কি? তখন গোবিন্দ বলছেন যে নিষ্কাম ভক্তি। নিষ্কাম, যে যার হৃদয়ে তামসিক, সাত্ত্বিক, রাজসিক কোনো আকাঙ্ক্ষাই নেই, যে জানে আমাকে মারলেও কৃষ্ণ মারবে, বাঁচালেও কৃষ্ণ বাঁচাবে, আজ খেতে না পেলেও তিনি দেননি, আমারই ভালো, হয়তো পেটের গণ্ডগোল হতে পারতো আজকে খেলে, সুস্থ আছি, বা আজকে আমার হাঁটু কেটে গেল, হয়তো কোনো বিপদ হতে পারতো। তার মনে কোনো অভিযোগ নেই, তার মনে কোনো আকাঙ্ক্ষা নেই, তার মনে সুখ দুঃখর কিছু যাই আসে না,
তাকে সম্মান দিলেও তার যায় আসে না, তাকে অপমান করলেও তার যায় আসে না। তিনি সর্বদা আমার প্রেমময়ী সেবায় যুক্ত। এরকম ভক্তকে গোপীদের প্রেম কিন্তু কামনা বাসনা স্তরে ছিল না। তাহলে তাদের কোনো কর্মফল থাকবে না, খারাপ কর্মফল থাকবে না? না, তারা সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে গেছে, নিষ্কাম কর্মীরা। আকাঙ্ক্ষাই তো নেই। আকাঙ্ক্ষা থাকলে তো কর্মফল হবে। আজকে আমার আকাঙ্ক্ষা হলো যে আমি ওই ব্যক্তির কাছ থেকে কিছু চুরি করব, বা আমি ওকে, ও আমার থেকে এত দূর এগিয়ে গেছে, আমি ওকে দুটো কথা শুনিয়ে অপমান করে ওকে ডাউন করব। আকাঙ্ক্ষাটা দেখো, আমার প্রত্যেকটা অ্যাকশনের পিছনে একটা আকাঙ্ক্ষা আছে আর ইন্টেনশন আছে, তার দ্বারাই কিন্তু কর্মফলটা আসছে। সে তো আকাঙ্ক্ষা শূন্য হয়ে গেছে, তার কিছুতেই কিছু যায় আসে না, সে ব্রহ্মে স্থিত হয়ে গেছে, সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। সে তো কোনো কর্ম করেও তার কর্মফল হবে না, সে মানে কর্মফল ভালো শূন্য। ফল হবে, কর্মফলের ভালো দিকটা সে পাবে। না, ভালো হলেও তোমাকে আসতে হবে জন্ম নিয়ে সুখ ভোগ করতে, খারাপ হলেও সুখটা তোমাকে। তো ভগবানের কাছেও ভোগ করা যায়, তার জন্য না, আসতে হবে কেন? না, সুখ দুঃখটা ভগবানের ধামে নেই। ভগবানের ধামে আছে নিষ্কাম ভক্তি প্রেম সেবা। সুখ কি? যেটা আমরা স্বর্গলোকে প্রাপ্ত হই, বহু বছর আয়ু, সেখানে নানান সুখ ভোগ, রমণী আছে, মদ্যপান আছে, যেমন সুরা আছে, সেটা সেটা এক কথায় ইন্দ্রিয় ভোগ। সুখটা কিন্তু ভোগ, আর ভগবানের ভক্তি হচ্ছে আনন্দ। আনন্দ আর সুখ এক নয়। সুখেও কিন্তু চাওয়া পাওয়া থাকবে। আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় কি দিতে পারবে, তবে আমি সুখী হব। তুমি কেড়ে নাও, আমি দুঃখ পাবো। সুখ হচ্ছে চাওয়া পাওয়া, আর আনন্দ সুখের ঊর্ধ্বে। তাই কৃষ্ণের কাছে আমরা আনন্দ পাই, সুখ পাই না। এখন ধরো সমাজে এরকম অনেক মানুষই রয়েছেন, তারা খুব খারাপ কাজ করেন। এমন অনেক পলিটিশিয়ান রয়েছেন, তারা মানুষের ক্ষতি করেন। এমন অনেক মন্দিরের পূজারী রয়েছেন, যারা মানুষকে ভুল বোঝান, তাদের সর্বশান্ত করে দেন। এই ধরনের মানুষরা কিন্তু খুব সুখে আছেন দেখা যায়। তারা কিন্তু, তাদের জীবন কিন্তু খুব ভালো কাটছে, তাদের কাছে ঐশ্বর্য রয়েছে, তাদের কাছে পাওয়ার রয়েছে, সব রয়েছে। মানুষের মনে প্রশ্ন ওঠে তখন যে তাহলে কি কর্মফল কাজ করে না? কিন্তু সাময়িক। দেখো, ধরো এ জীবনে কেউ খুব ভালো মানুষ, সে সারা জীবন লোকের উপকার করেছে, সে ভজন করেনি, উপকার করেছে, ভালো মানুষ সে, তার তো একটা কর্মফল জমা হবে পুণ্য হিসাবে। এবার পরবর্তী জীবনে কি হবে, তার জন্ম হবে। এবার প্রকৃতি তাকে সেই কর্মফলটা যে দেবে না তা তো নয়, দেবে তো। এবার দেখা গেল সেই জন্মে মোহের অন্ধকারে আচ্ছন্ন হয়ে সে ভুলে গেল, সে খারাপ হয়ে গেল। এবার আমরা কি দেখব, সে খারাপ কিন্তু তাও সে সুখে আছে। কিন্তু সেই সুখের পিছনে কি আছে, তার পূর্বজীবনের কিছু পুণ্য জমা আছে। পুণ্য তো ক্ষয় হবে, আজ হোক কাল হোক, পুণ্য ভুগতে ভুগতে ক্ষয় হবে। আর যে খুব পাপ করে সে খুব তাড়াতাড়ি উন্নতি করে, দেখবে হ্যাঁ, এটা আমরা দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সমাজে সেটা। খুব উন্নতি করে। এই ক্ষেত্রে একটা তোমাকে খুব সুন্দর কাহিনী বলি, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। একবার মর্তলোকে নারদ মুনি আর ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন ব্রাহ্মণ বেশে। তো প্রথমে গেছেন একজন ধনী ব্যবসায়ীর বাড়িতে। নারদ মুনি বলছেন, চলো একবার গিয়ে দেখে আসি কি হয়। সেখানে ধনী ব্যবসায়ী এতটাই অহংকারের মত্ত, অর্থের অহংকারের মত্ত, তারা বৈষ্ণব বা ব্রাহ্মণকে কোনো প্রকার সম্মান প্রদর্শন করেনি, তাড়িয়ে দিয়েছেন। ভগবান তাকে বলছেন, তোমার আরও সম্পদ হোক, তোমার আরও নাম হোক, তোমার আরও যশ হোক। তা নারদ মুনি বললেন, ঠিকই বলে, মর্তবাসী ঠিকই বলে, যে খারাপ তুমি তাকেই বেশি কৃপা করো। ভগবান তো হাসছেন, ভগবান কিছু বলছেন না। তারপরে তিনি একটা কুটিরে গেছেন, একজন বৃদ্ধ মা সেখানে রয়েছেন। তো মা ভক্ত, মা গোবিন্দের পরম ভক্ত, তিনি সেখানে সব রকম আপ্যায়ন পেয়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, তোমার মোষটা মরে যাক। নারদ মুনি বলছেন, আমি কনফার্ম তুমি ভগবান হতে পারো না, মানুষ তোমাকে এমনি ভগবান বলে, আমি তো তোমাকে আজকের পর থেকে ভগবান মানব না। মা অসহায়, এই একটা মোষ দিয়ে মার সংসার চলে, যদি মোষটাও মরে যায় মা তো না খেতে পেয়ে মরে যাবে, তুমি কেন বলছো এ কথা? আর যে তোমাকে কোনো রকম সম্মান প্রদর্শন করলো না, তুমি তাকে বললে যে তোমার আরও উন্নতি হোক, আরও নাম হোক, আরও যশ হোক। এই বৈষম্য কেন? মর্তবাসী ঠিকই বলে, তোমার শিক্ষা হওয়া উচিত, তোমারও শাস্তি হওয়া উচিত। তখন ভগবান বলছেন, শোন, এত রাগ করিস না আমার ওপর, মা হচ্ছে আমার পরম ভক্ত, মা 7 দিন পরে ভগবানের ধাম এমনিতেও ফিরে যাবে, মানে আমার কাছে ফিরে যাবে। আমি তো বলেছি যে অন্তকালে যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করে সে কিন্তু তেমন দেহই প্রাপ্ত হয়। আর মায়ের ওই মোষের প্রতি খুব টান,
যদি আজকে মা দেহ রাখার সময় মোষের জন্য ভাবে, তাহলে কিন্তু আমার ধাম ফিরতে পারবে না, মাকে আর একটা জন্ম মোষ হয়ে আসতে হবে। দুদিন অনাহারে থাকা ভালো না আমার কাছে ফিরে যাওয়া ভালো, তুই বল। নারদমুনি বলছেন, বেশ ঠিক আছে, মানলাম। ওই পাপির এত বড় কি কৃপা আছে, তুমি ওকে বললে নাম যশ হোক। বলছে ওই পাপির অনেক পুণ্য সঞ্চয় আছে, পূর্বজীবনে বহু পুণ্য করেছে, এ জীবনে ভুলে গেছে সম্পদের অহংকারে। তা আমি ওকে বললাম কেন যে আরও তোর নাম হোক, আরও তোর যশ হোক, যতটা পুণ্য আছে যদিও 50 বছর ভোগে, ও 2 বছরে ভুগবে, পুণ্য শেষ, ও আবার সেই জায়গায় ফিরে আসবে। তা নারদমুনি দণ্ডবোধ করে বলছেন, প্রভু তুমি বড় চতুর, এই জন্য তোমার ভক্তরাও চতুর। পলিটিশিয়ান, বিগেস্ট হ্যাঁ, পলিটিশিয়ান। ভগবান তো বলছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, দূতাম ছাড়ায়াতাম অস্মি, আমি ছলনাকারীদের মধ্যে শ্রেষ্ঠ, আমার সঙ্গে ছলনায় কেউ পারবে না। তাই ভগবান সব থেকে বড় ছলনাকারী, তার সাথে আমরা পারবো না, তার লীলাও আমরা বুঝতে পারবো না আমাদের জীবনে। তাই খারাপটা হলেও বুঝতে হবে তার কৃপা, কিছু তো ভালো আছে আমি বুঝতে পারছি না, ভালোটা হলেও তার আশীর্বাদ। এই যে ধরো কর্মফলের মায়াজাল থেকে তো কেউ মুক্তি পায় না। এমন কি পুরাণে কোনো ঘটনা আছে যেখানে ভগবানকেও কর্মফল ভুগতে হয়েছে? ভগবানকে কর্মফল অবশ্যই ভুগতে হয়েছে, কিন্তু সেটা ভগবানের, দেখো ভগবানের তো লীলাটা দিব্য, তিনি আসেন আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য, যে তুই বোঝ যে এই জগতে এসে আমিও এর থেকে আলাদা নই, কিন্তু আমি এই রুলসের মধ্যেই পড়েছি, তুইও বাইরে যাবি না। যেমন দেখো রামচন্দ্র যখন বালিকে পেছন থেকে বধ করলো বা বধ করলেন, তিনি জানতেন যে বালির সামনে যদি তার শত্রু যায়, শত্রুর অর্ধেক শক্তি কিন্তু বালি লাভ করবে, আর রামচন্দ্র তো ভগবান, তার অর্ধেক শক্তি মানে তো অনেক শক্তি। তা বাধ্য হয়ে কিন্তু রামচন্দ্রকে বালিকে পেছন থেকে বধ করতে হয়েছিল, কিন্তু যেহেতু তিনি এটা অন্যায় করেছেন, তুমি দেখো রুলস তো রুলস, সবার জন্য ক্ষত্রিয় এক, ধর্ম কিন্তু এটা নয়। সবার জন্য এক। ক্ষত্রিয় ধর্ম কিন্তু নিরস্ত্র অবস্থায় কাউকে বধ করা যাবে না, পেছন থেকে কাউকে বধ করা যাবে না। তো রামচন্দ্র বললেন, ঠিক আছে, পরজন্মে তুমি আসবে, এভাবে আমাকে বধ করবে। দ্বারকার যখন লীলা সম্পন্ন হয়ে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর বিশ্রাম করছেন, তো বালি আসলেন ব্যাধ হয়ে, তীর মারলেন ভগবানের চরণে। ভগবান চাইলে কি তীরটাকে ফেলে দিয়ে উঠতে পারতেন না? কি এমন, একটা ছোট্ট তীরে কি কি বা হবে? হয়ে যেত? তখন ব্যাধ খুব কষ্ট পাচ্ছিল যে আজকে আমি তোমাকে এত বড় আঘাত করলাম। তখন ভগবান বলছেন যে দেখ, আমি তো জগৎকে শেখাতে এসেছি, যদি আমি আমার জীবন দিয়ে না শেখাই তাহলে তো জগৎ সংসার শিখবে না। আমি আমার জীবন দিয়ে কী শিখিয়েছি? আমি বলেছি যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ দুঃখের আলয়, এই জগতে সব পরিবর্তনশীল, শ্রীমদ্ ভগবদ্ গীতার বিখ্যাত শ্লোক। এই জগৎকে ভগবান নিজে বলছেন দুঃখালয়ম অশাশ্বতম, সব পরিবর্তন হয়ে যাবে, সব দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে যাবে। তো এখানে যে মানুষ সুখ আশা করবে সে তো সব থেকে বড় বোকা। আমি আমার জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছি, মানে প্রত্যেকটা মুহূর্ত কারাগারে জন্মেছি, পিতামাতাকে হারিয়েছি, সেখানে থেকে বৃন্দাবন গেছি, গোকুল গেছি, আবার এসেছি, আবার যুদ্ধ, আমার জীবন প্রত্যেকটা মুহূর্ত সংঘর্ষের। তুই যে এসছিস এটাও কিন্তু আমার ইচ্ছায়, তোর ইচ্ছায় আসিসনি। তুই মনে কর পূর্বজীবনে তুই ছিলিস বালি, আমি ছিলাম রামচন্দ্র। তখন চোখ বন্ধ করে যখন চোখ খুলেছে তাই দেখতে পাচ্ছে ব্যাধ, তখন তিনি দেহান্তর, তিনি তার ভগবানের ধাম, তিনি নিজের ধাম ফিরে গেলেন। তা বালি কী করতে এসেছিল? ব্যাধ হয়ে কর্মফল দিতেই তো এসেছিল। তো ভগবান আমাদের কি শিখিয়ে গেলেন? যে তুমি যাই হও, তুমি যত বড় সেলিব্রিটি হও, তুমি যেখান থেকে তোমার পজিশন থাকুক না কেন, তোমাকে সেখান থেকে পতন হতেই হবে। যদি তোমার কর্মফল খারাপ হয় তুমি আটকাতে পারবে না। কর্মফলের আরও অনেক উদাহরণ আমরা পুরাণেও পাই। রামায়ণ মহাভারতে আরও কর্মফলের উদাহরণ আমরা পাই। কয়েকটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। দেখো, সব থেকে সুন্দর হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা ভগবান যখন বৃন্দাবনে লীলা করতেন তখন তিনি একদম সাধারণ, তুমি যখন আমাকে একটু আগে রিসেপশনে বলছিলে, আলোচনা হচ্ছিল খুব সুন্দর একটা আমাদের মধ্যে, যে ভগবান যখন এসেছেন মানুষের মতো আচরণ করেছেন, এটা একদম সত্যি। তিনি নিজে মাটি খাচ্ছেন, তিনি বলছেন তোরা খাচ্ছিস আমাকেও খাইয়ে দে, অন্যের এঁটো আঙ্গুল চাটছেন, নিজে চাটছেন। ব্রহ্মা এসে বলছে এ আবার কেমন ভগবান, এটা তো ভগবান হতে পারে না, ভগবান তো পরম পবিত্র, ভগবান তো শুদ্ধ, তাকে আমরা স্নান করে তারপরে পুজো দিই, কতবার মন্ত্র জপ করি, কতবার আচমন করি তার ঠিক নেই, গঙ্গায় গিয়ে স্নান করে পারলে পুজো দিয়ে আসি। বলছে না, এ তো ভগবান হতে পারে না। তখন ভগবান খেলায় মত্ত বৃন্দাবনে তার গোপ বালকদের সাথে। তখন ব্রহ্মা কী করলেন, ভগবানকে একটু বাজিয়ে দেখার জন্য যে আদেও ভগবান কিনা, তিনি প্রত্যেকটা গোপ বালককে হরণ করে ব্রহ্মলোকে নিয়ে গেলেন।
নিয়ে যাওয়ার পরে ভগবান এসে দেখছেন যে কেউ নেই, ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি ভুলেই গেলেন তিনি ভগবান। আমার বন্ধুরা কোথায়, আমার সখা কোথায়, যেমন আমরা করে থাকি ছোটোবেলায় 5-6 বছর বয়সে, তারও তখন সেই বয়স। তখন তিনি ভাবলেন আমি তো সব দেখতে পাই, তা আমি দেখি একবার। তিনি দেখলেন যে ব্রহ্মা হরণ করে গোপবালকদেরকে নিয়ে গেছেন। তখন নিজের শরীর থেকে প্রত্যেকটা গোবাছুরকে, প্রত্যেকটা বালককে তিনি সৃষ্টি করলেন, প্রত্যেকের ঘরে পাঠিয়ে দিলেন যোগমায়ার দ্বারা বা নিজের বলে। 1 বছর কেটে গেছে, ব্রহ্মা এসেছে। তা ব্রহ্মা এসে দেখছে যে যেমন তো তেমনই আছে, তা আমি কাকে নিয়ে গেলাম, তা কারা এরা? আর কপি করতে একমাত্র আমি পারি আর শ্রীকৃষ্ণ পারে, আর কেউ পারে না। তার মানে তো এটা শ্রীকৃষ্ণই, আমি ভুল করেছি। এবার ভগবান নিজের চরণে যখন কেউ অপরাধ করে, ভগবান খুব ক্ষমা করে দেয়, খুব দ্রুত। ঠিক আছে, যা 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 কি করবি। কিন্তু ভক্ত চরণে অপরাধ হলে ভগবান কিন্তু ক্ষমা করেন না। তখন ব্রহ্মা গিয়ে ভগবানকে অনেক অনুনয় বিনয় করলেন যে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তখন ভগবান বললেন তুমি যবনকুলে জন্মগ্রহণ করবে, কলিযুগে তুমি আমার ভজন করবে, বহু কষ্ট পাবে, তারপর তোমাকে আমি নিজে এসে উদ্ধার করব। বিখ্যাত ভক্ত চরিত্র ঠাকুর হরিদাস, যবন হরিদাস, কিন্তু ব্রহ্মারই রূপ। তাহলে দেখো, ব্রহ্মাকেও ভক্ত অপরাধের সাজা পেতে হয়েছে, তাই তো? এরকম বহু ঘটনা রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার কনিষ্ঠ আঙ্গুলে তার গোবর্ধন পর্বত তুলে দাঁড়িয়ে রয়েছেন ইন্দ্রের কারণে, যে ইন্দ্র বর্ষণ করাচ্ছেন, কেন? ভগবান বলেছেন তুমি ইন্দ্রের পূজা তোমরা করো না, কেন করবে? তুমি গোবর্ধনের পূজা করো। গোবর্ধন তো স্বয়ং গোবিন্দ। ইন্দ্রের রাগ হলো আমার পুজো বন্ধ হয়ে যাবে। 7 দিনের ভারী বর্ষণ, 7 দিনের ভারী বর্ষণ করার পরে তার মনে হলো না, গোবিন্দের সঙ্গে আমার পারবো না, আমি পেরে উঠবো না, গিয়ে ক্ষমা চেয়ে নেওয়াটাই আমার ভালো। যেটা আমাদেরও মনে হয় যে না, এর সঙ্গে আমাদের আর হবে না, গিয়ে আপোষে মিটিয়ে নিই। তখন ক্ষমা করে দিলেন ভগবান, একবারে ক্ষমা করে দিলেন ইন্দ্রকে। ব্রহ্মা তো আর নেই, বলছেন আমি অপরাধ করলাম, এতবার তোমার কাছে ক্ষমা চাইলাম, তুমি আমাকে ডাইরেক্ট বলে দিলে যাও তুমি যবনকুলে চলে যাও। আর ইন্দ্র এত কিছু করলো 7 দিন ধরে, তুমি ক্ষমা করে দিলে কেন? তখন ভগবান বললেন তুমি যেটা করেছো আমার ভক্তদেরকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছো। সেই কষ্ট আমি সইতে পারিনি, সেই বিরহ আমি নিতে পারিনি। ইন্দ্রর জন্য সমগ্র ব্রজবাসী, সমগ্র গোকুলবাসী আমার কাছেই ছিল 7 দিন, সর্বদা আমি তাদেরকে দেখতে পেরেছি। তাই ইন্দ্র কোনো অপরাধ করেনি, অপরাধ তুমিই করেছো। ব্রহ্মার মুখটা আবার ছোট হয়ে গেল। পিতামহ ভীষ্ম, তারও একটা কর্মফলের কাহিনী রয়েছে। পিতামহ ভীষ্মর ক্ষেত্রে বলবো, দেখো তিনি তো গঙ্গাপুত্র, তিনি সারা জীবন ব্রহ্মচারী, তিনি কিন্তু কৌরবকুলে থেকেও কৃষ্ণ ভক্ত, তিনি বৈষ্ণব, দ্বাদশ মহাজনের মধ্যে একজন পিতামহ ভীষ্ম। কিন্তু তার কিছু কর্মফল নেই। আজকে আমি বলি, আগের জন্ম তো আছেই, এ জীবনেও আছে। যখন তার তীর শয্যায় মৃত্যু হবে, তিনি না ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে আজকে এত সেনা, আজকে যুদ্ধক্ষেত্রে এখানে কোনো সৈনিক পড়ে আছে, ওখানে কোনো সৈনিক দেহত্যাগ করেছে, কেউ শহীদ হয়েছে, আমার মতো এত কষ্টকর মৃত্যু তো কারোর হয়নি। সরসজ্জায় শুয়ে শুয়ে বলছেন তিনি, আমার সমগ্র শরীরে তীর প্রবেশ করে রয়েছে। এবার তিনি চাইলে কিন্তু দেহত্যাগ করতেই পারতেন, তার ইচ্ছা মৃত্যু ছিল, কিন্তু তিনি দেহত্যাগ করবেন কবে? মকর সংক্রান্তির দিন, উত্তরায়ণের দিন তিনি ভগবত ধাম যাবেন বা মুক্ত হবেন। অপেক্ষা তাকে করতেই হবে, তার কিচ্ছু করার নেই। সেই শরীরে কষ্ট নিয়ে তিনি যখন তখন দেহত্যাগ করতে কিন্তু পারবেন না। তখন ভগবান বলছেন দেখো, নারী হোক আর বৈষ্ণব, এরা কিন্তু আমার খুব প্রিয়। যখন দ্রৌপদী রজস্বলা ছিল, তার কেশ ধরে তাকে নিয়ে আসা হয়েছিল ভরা রাজসভায়, তখন আমি কারোর কাছ থেকে আশা রাখিনি। ওই যে ওখানে সবাই তো অধার্মিক, এমনকি পাণ্ডবদের থেকেও না, ওরা আমাকে না জানিয়ে আমার অমতে ওরা চলে গেছে পাশা খেলতে। আমি কি রাখবো, মানে কি আশা রাখবো তাদের থেকে? তার থেকেও বড় কথা, যে স্বামীরা নিজের স্ত্রীকে নিয়ে পণ্য করে বা নিজের স্ত্রীকেই জুয়ায় ভাসিয়ে দেয়, আমি তাদের থেকে কিছু আশা রাখি না। কিন্তু সেই সভায় আমি গঙ্গাপুত্র ভীষ্মর থেকে আশা রেখেছিলাম যে দ্রৌপদীর কাতর স্বর তোমার কান অবধি যেন পৌঁছে যায়, কিন্তু যায়নি। সেই কারণেই তোমার এতটা কঠিন মৃত্যু হয়েছে। যে কোনো অসহায় নারী, সে বলছে আমার লজ্জা রক্ষা করো, আমার সম্ভ্রম রক্ষা করো, আমার রাজসভায় আমাকে নগ্ন করা হচ্ছে, তার দেওররা করছে। দেখো সেই রাজসভায় কিন্তু নারী নেই, সব পুরুষ।
আজকে এতগুলো পুরুষের মাঝখানে যখন কোনো নারীর লজ্জা চলে যায়, তাকে নগ্ন করা হয়, সেই কষ্টটা তো মৃত্যুর থেকেও বেশি কষ্ট দ্রৌপদীর কাছে। সেই সময় কিন্তু ভক্ত হয়েও বৈষ্ণব হয়েও ভীষ্ম চুপ ছিলেন। তিনি ছিলেন নির্বাক, তার মুখে কোনো ভাষা ছিল না। তিনি সব চুপচাপ দেখেছেন। হ্যাঁ, নারীর অপমান দেখেছেন তিনি। এই একটা তার কর্মফল, তার ভয়ঙ্কর কর্মফল বলতে পারো, যা তিনি ভুগেছেন। নারীর কষ্ট তিনি প্রত্যেকটা রোম রোম দিয়ে অনুভব করেছেন মৃত্যুর অন্তিম সময় অবধি। আর একটা যদি তুমি বলো যে তার 101 জন্ম আগে তিনি বলছেন যে ভগবান তাহলে আরেকটা কি কর্ম আছে আমাকে বলো। বলছে তোমার 100 জন্ম মনে আছে, তোমার 101 জন্ম মনে নেই? তুমি 101 জন্মে ছিলে রাজার পুত্র, তুমি তোমার রথ নিয়ে আসছো, সামনে একটা সর্প এসেছিল, তুমি তোমার যে রথ চালক তাকে বললে সর্পটাকে সরিয়ে দাও। রাজার কর্তব্য কী? রাজার কর্তব্য হচ্ছে প্রজাকে রক্ষা করা। সে সাপ হোক, সে পাখি হোক, বা সে যাই হোক না কেন, সে যে দেহেই থাকুক না কেন, তুমি এমন আদেশ দিলে যে সাপটিকে বাইরে ফেলে দাও। সে কোথায় গিয়ে পড়লো তোমার দেখার দরকার নেই। সাপটা গিয়ে পড়লো কোথায়? কাটা ঝোপে, যেখানে প্রায় 36 দিন থাকার পরে অসহ্য যন্ত্রণা সহ্য করে সাপটি মারা যায়। সেই কর্মফল কিন্তু পিতামহ ভীষ্মকে 101 জন্ম পরেও ভুগতে হয়েছে। যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে আমাদের কৃতকর্ম আমাকেই ভুগতে হবে, তার কোনো ছাড় নেই। সেটা এই জন্মে নাও হতে পারে, এই সেটা জন্মে পরের নাও। জন্মে হতে পারে, বা 100 জন্ম পরও হতে পারে। 100 জন্ম পরেও হতে পারে। সব সময় না সেটিংসটা আমাদের থাকে না ভোগ করার মতো। আজকে যদি আমি সন্তান হয়ে কোনো খারাপ কর্ম মায়ের সাথে করি, আমাকে কিন্তু পরবর্তী জন্মে সন্তান হয়ে ভুগতে হবে। কোনো সময় কেউ পিতা হয়ে কন্যার সাথে অপরাধ করছে, তাকে কন্যা হয়ে সইতে হবে। সে কি রূপ বদলাতে পারছে এক জীবনে, বলো? পারছে না তো। তো তাকে তো অন্য জন্ম নিতেই হবে। একেবারেই। তুমি যেমনটা বলছিলে যে পাণ্ডবরাও যখন চুপ করেছিল বা তারা নিজের স্ত্রীকে পণ্য বানিয়ে ফেলেছিল, সেক্ষেত্রে পাণ্ডবরা কি কর্মফল পেল, সেটা কি কোথাও লেখা আছে? দেখো, পাণ্ডবদের কর্মফল কি যথেষ্ট নয়? তারা সমস্ত রাজ্য ছেড়ে তারা বনে চলে গেল, এত কষ্ট পেল, নির্বাসনে চলে গেল। 5 সন্তান ছিল পাণ্ডবদের, প্রত্যেকই তো হারাতে হয়েছে। হারাতে হয়নি? অশ্বত্থামা এসে প্রত্যেকে বধ করলো, পুত্র শোক পেল। অভিমন্যু বধ হলো, অর্জুন পুত্র শোক পেল। তাদেরকেও কিন্তু বহু কষ্ট পেতে হয়েছে। কিন্তু দ্রৌপদী এমন কি পাপ করেছিলেন যে তাকে এত কষ্ট পেতে হলো? এই প্রত্যেকটা কষ্ট তো তাকেও পেতে হয়েছে, তার এত অপমান হয়েছে, তার কোন কর্মফলে এটা হলো সেটার কোনো উল্লেখ কি আছে? দ্রৌপদীর পূর্বজীবনটা একটু আলোচনা করি। দ্রৌপদী ছিল একজন মহান তপস্বী, মহাদেবের ভক্ত। তখন মহাদেব এলেন তাকে বর দিতে, তখন দ্রৌপদী একটা কথাই বলেছিলেন যে আমার এমন স্বামী চাই যে ধার্মিক হবে যুধিষ্ঠির, যে বলশালী হবে, শ্রেষ্ঠ বলশালী ভীম, যে যোদ্ধা হবে অর্জুন, যে সুন্দর হবে, যে জ্ঞানী হবে নকুল সহদেব। মহাদেব জানতেন নারীর ইচ্ছা বড় জটিল, নারীর আকাঙ্ক্ষা অনেক জটিল। একটা মানুষের মধ্যে, একটা পুরুষের মধ্যে এতগুলো গুণ থাকা অসম্ভব। মহাদেব তাকে 5 বরের আশীর্বাদ প্রদান করেই গেছিলেন, দ্রৌপদী জানতেও পারেননি। তা পরবর্তী সময়ে যখন 5 স্বামীকে নিয়ে সংসার করতে হয়, তার আকাঙ্ক্ষার জন্যই কিন্তু তাকে প্রথম দিকে বহু কথা শুনতে হয়েছে, হয়নি? আজকে সমাজে যদি একজন নারী 5টি স্বামীকে নিয়ে থাকে, তাহলে কিন্তু তাকে বহু কিছু সহ্য করতে হবে। পুরুষের থেকে নারীর বদনাম কিন্তু বেশি হয়। আর দ্রৌপদীর অপর নাম কি? পাঞ্চালী। পাঞ্চালীর থেকেও বড় কথা যজ্ঞসেনী। হ্যাঁ, তিনি যজ্ঞসেনী। যজ্ঞ থেকে উঠে এসেছিলেন, আগুন থেকে। তিনি যখন আগুন থেকে উঠে আসবেন, তার পিতা কি চেয়েছিলেন? আমার এই কন্যার জীবনে অপমান থাক, লাঞ্ছনা থাক, যন্ত্রণা থাক, সব থাকবে, আমার এই কন্যা হবে পরম শক্তিশালী। সহ্য করেই তো শক্তি আসে। তুমি দেখো আজকে কোনো স্কুলে, কোনো কলেজে কি আমরা শিখি যে আমাদের কি করে চলতে হবে? ঠকে শিখি, কষ্ট পেয়ে শিখি, যন্ত্রণা পেয়ে শিখি। কাল আমাদেরকে শিখিয়ে যায়, অভিজ্ঞতা আসে, যা আমাদেরকে কোনো স্কুল, ইউনিভার্সিটি পুঁথিগত বিদ্যা দিয়ে শেখাতে পারে না। কিন্তু দ্রৌপদী জীবনে সেই জন্য প্রচুর কষ্ট এসেছিল। আর এইগুলো কিন্তু চেয়েছিলই তার পিতা, যে আমার কন্যার জীবনে সব রকম কষ্ট থাকবে। যদি দ্রৌপদীর আজকে বস্ত্রহরণের চেষ্টা করা না হতো, তাহলে কি মহাভারতের যুদ্ধটা হতো? হতো না তো। কিছু ধ্বংস করতে গেলে কিছুর তো সূচনা দরকার। মহাভারতের যুদ্ধ দেখো, আগে থেকেই কিন্তু তৈরি ছিল ভীষ্মের মৌনতায়। চুপ ছিল ভীষ্ম। কর্ণের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছিল, তার মধ্যে দুর্যোধন সে যে অপরাধগুলো করছিল, ধৃতরাষ্ট্র
পুত্র স্নেহে অন্ধ, গান্ধারী পুত্র স্নেহে অন্ধ। তো মহাভারত তো আগে হয়েই ছিল, শুধুমাত্র দ্রৌপদীর এই ঘটনা ঘটার পরে তা উন্মোচন হলো। ভগবান একটা পাপের ঘরা পূর্ণ হলো। ভগবান একটা দিক পেলেন যে এবার আর না, এখানে শেষ। তাই কোনো কিছু যখন ভালো হয় তার আগে কিছু খারাপ হয়। সমগ্র মহাভারতের দায়িত্ব কিন্তু দ্রৌপদীর মধ্যেই ছিল। দেখো, দ্রৌপদীর চোখের জল, দ্রৌপদীর বিরহটাকে ভগবান এতটাই নিয়ে নিয়েছিলেন যে না, এদেরকে বিনাশ করব। যখন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন আমি কেন মারব আত্মীয় স্বজনকে, তখন ভগবান একটা কথাই বলেছিল, তোর মনে নেই ওরা দ্রৌপদীর সঙ্গে কি করেছিল? যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল, একজন রজস্বলা নারীর সাথে অপরাধ হওয়ার চেষ্টা হয়েছিল, সেদিনই কিন্তু ওদের বিনাশ হয়ে গেছিল। রকেট যখন চলে যায়, ধোঁয়া ছেড়ে যায়। আমরা কি ভাবি এখনও রকেটটা আছে, আসলে কিন্তু নেই। তো অধার্মিক যখন অন্যায় করে সেই মুহূর্তেই তার বিনাশ হয়ে যায়, শুধুমাত্র কালের অপেক্ষা। আমার ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে হয়, এই যে যখন দ্রৌপদীর ঘটনাটা ঘটলো, সেক্ষেত্রে কৌরবদের থেকে পাণ্ডবদের দায় অনেক বেশি ছিল। তারা নিজেদের স্ত্রীকে কিভাবে এক পণ্য বানিয়ে ফেলতে পারে? এইটা নিয়ে উদ্ধব গীতা বলে একটা বই পড়েছিলাম, তো উদ্ধবও একই প্রশ্ন করেছে তোমার মতো, যেটা তুমি আজকে আমাকে করছো, যে ভগবান ওরা তো তোমার ভক্ত, তুমি কেন ওদেরকে আটকালা না? এটা একটা বিরাট বড় প্রশ্ন, যে তুমি তো জানতে যেগুলো হবে, তুমি কেন আটকাওনি? তখন ভগবান বলছেন, উদ্ধব, আজকে যখন তুই আমাকে এই প্রশ্নটা করলি, আমি তার উত্তর দিই। ভীম আমাকে বলেছিল যতক্ষণ না আমি তোমাকে ডাকবো তুমি আসবে না। আমি কিন্তু জীবের কোনো কর্মে হস্তক্ষেপ করি না। তিনি বলেছেন, গীতাতেও বলেছেন, জীব স্বতন্ত্র, তাকে বুদ্ধি দিয়েছি, তুমি তোমার মতো কর্ম করো, কিন্তু তুমি তোমার কর্ম করে ফলটা তোমাকে আমি দেব। এবার যখন তারও আরেকটা প্রশ্ন অনেকে করে, যে দ্রৌপদীর ক্ষেত্রে কেন এটা হলো, ভগবান তো তাকেও আটকাতে পারতেন। ভগবান আমাদের মধ্যে না পূর্ণ সমর্পণ চায়, পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা। যখন দ্রৌপদীর কেশ ধরা হলো, সেই মুহূর্তে যদি তিনি দুহাত তুলে বলে দিতেন, হে কেশব, হে গিরিধারী, হে মুরলীধর, তিনি কিন্তু মনে করেননি ভগবানকে। তিনি রাজসভায় গিয়ে সবাইকে ডেকেছেন, পিতামহ ভীষ্মকে, তার 5 স্বামীকে, ধৃতরাষ্ট্রকে, সবাইকে গিয়ে গিয়ে বলেছেন, তখনও তার ভগবানের কথা মনে হয়নি। পূর্ণ সমর্পণ চান ভগবান, বললাম। ততক্ষণ পর্যন্ত কিন্তু গোবিন্দ আসেন না। শেষ পর্যন্ত যখন তিনি দেখলেন যে কেউ আসছে না, তখন তিনি নিজেই নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন বস্ত্র ধরে। তারপর দেখলেন তিনি আর পারছেন না, তখন বস্ত্র পড়ে রইল, দুহাত তুলে দিলেন। তখন বললেন, হে গোবিন্দ, যদি তুমি আজকে না আসো, আমার আর কেউ নেই। এই ভরা রাজসভায় আমাকে বাঁচানোর মতো কেউ নেই। এখানে কোনো পুরুষ নেই, আমি কাউকে দেখতে পাচ্ছি না তারা পুরুষ, তুমি একমাত্র পুরুষ, তুমি আমাকে রক্ষা করতে এসো। ভগবান কিন্তু ছুটে এসেছিলেন। তার মানে ভগবান কি চায়? পূর্ণ সমর্পণ, তার প্রতি আস্থা, তার প্রতি আমাদের বিশ্বাস কতটা। যতক্ষণ না আমাদের পূর্ণ শরণাগতি আসবে, আবার বলবো পূর্ণ শরণাগতি, ততক্ষণ কিন্তু ভগবান আসবেন না। আমাদের এটা রিয়েলাইজ করতে হবে যে এই জড়জগতে যাদের কাছে আমি যাচ্ছি, তারা নিজেরা নিজেকেই রক্ষা করতে পারে না, তা আমাকে কি রক্ষা করবে? যদি কেউ আমাকে রক্ষা করতে পারে, তিনি মহাদেব, তিনি গোবিন্দ। আমরা একটা অদ্ভুত জিনিস দেখি মহাভারতের শেষের দিকে গিয়ে, যখন আমরা দেখতে পাই যে কৌরবরা একে একে সবাই স্বর্গে চলে গেলেন, এবং পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির, তিনি নরক দর্শন করে স্বর্গ লাভ করলেন। তারা এমন কি পুণ্যের কাজ করেছিলেন যে তারা স্বর্গে চলে গেলেন, স্বর্গ লাভ হলো তাদের? এত খারাপ কাজের পর কৌরবদের অসংখ্য খারাপ কাজ ছিল। ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শূলপাণি প্রদণ্ডয়ন, অর্থাৎ ক্ষত্রিয়র প্রধান কর্তব্য হচ্ছে প্রজাকে রক্ষা করা, ঠিক? এবার তুমি কৌরবের দিক থেকেই বলো, তুমি পাণ্ডবদের দিক থেকেই বলো, তারা কিন্তু নিজের কর্ম করেছে। কৌরবরা কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, যদি কেউ যুদ্ধক্ষেত্রে শহীদ হয়, যুদ্ধক্ষেত্রে সে শেষ মুহূর্ত অবধি যুদ্ধ করতে করতে দেহ রেখে দেয়, সে স্বর্গেই যাবে, সে স্বর্গেই যাবে। তিনি বলেই দিয়েছেন শ্রীমদ্ ভগবদ তার মানে গীতায়, সেক্ষেত্রে তার বাদবাকি কর্মগুলো দেখা হবে আর না, বিচার হবে না। দেখো, সে তো ভগবান ধাম যাচ্ছে না, সে তো নিত্যধাম যাচ্ছে না, সে স্বর্গে যাচ্ছে। আবার তো তাকে ফেরত আসতে হবে পুণ্য শেষ হয়ে গেলে। তিনি কি পুণ্য করেছেন? নিজের কর্ম করেছেন, কর্তব্য করেছেন, যেটা বললাম যে ক্ষত্রিয় হই প্রজা রক্ষণ, ক্ষত্রিয়কে প্রজা রক্ষণ করতেই হবে, এটাই তার কর্ম। তুমি বাকি সব ভুলে যাও, কে অধর্ম করছে, কে ধর্ম করছে, কে কি করছে, তুমি ভুলে যাও। তুমি দেখো যে ও ওর কর্ম পালন করছে, ওটাই ওর ধর্ম।
ওটাই ওর ধর্ম। তা ও তো ধর্ম করতে করতেই, কর্ম করতে করতেই দেহ রেখেছে, ও তো স্বর্গে যাবেই। দেখো মানে এখানেও কিছু কন্ট্রাডিকশন চলে আসে। সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো গুন্ডাগিরি করে সংসার চালান, মানে মানুষের ক্ষতি করে সংসার চালান, তারা বলবেন এটাই আমার কর্ম, না, আমি আমার কর্ম করছি। সেটা কি মেনে নেওয়া যাবে? সেটা তো মানা যাবে না এটা তো কোনোভাবে। এটা অন্য দিক। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য। গুণকর্ম তিনি আলাদা করে দিয়েছেন। ব্রাহ্মণের আলাদা কর্ম, বৈশ্যের আলাদা কর্ম, ক্ষত্রিয়ের আলাদা কর্ম, শূদ্রের আলাদা কর্ম। এবার তাদের একটা আলাদা আলাদা কর্ম আছে, সেটা করছে। কিন্তু যদি আজকে তুমি আরেকটু পিছনে যাও, বাল্মীকি মুনি কিন্তু প্রথম দিকে বাল্মীকি মুনি ছিলেন না, রত্নাকর। রত্নাকর দস্যু ছিলেন। তার কাছেও নারদ মুনি এসেছিলেন, জিজ্ঞেস করেছিলেন তোমার পাপের ভার কে নেবে? তুমি আজকে এত ব্রাহ্মণকে হত্যা করছো, এত প্রাণী হত্যা করছো, লুণ্ঠন করছো। তখন সে কিন্তু সবার কাছে গেছে, মা তুমি নাও, বাবা তুমি নাও, স্ত্রী তুমি নাও। কেউ নিয়েছে? এগুলো কি আমাদের জীবনে শিক্ষা নয়? আমার কর্মফল আমাকেই ভুগতে হবে, কারণ তিনি তো ক্ষত্রিয় নন, যুদ্ধ তিনি করছেন না, যুদ্ধের সেনা তিনি নন, তিনি অধর্ম করছেন। অধর্ম করে তিনি সংসার প্রতিপালন করছেন, তার দায় তাকেই নিতে হবে। তাকেও 60,000 বছর রাম নাম করতে হয়েছে। প্রথমে তিনি রাম নাম উচ্চারণও করতে পারেননি। হ্যাঁ, মরা থেকে রাম এসেছিল ওনার মুখে। হ্যাঁ, ভগৈশ্বর্য প্রসক্তানাম তয়া অপরিত চেতাসাম ব্যবসায়িত্তিকা বুদ্ধি সমাধান বিধিহতে। অর্থাৎ যে বেশি পাপ করে, ভোগে লিপ্ত থাকে, সে ভগবানের নাম নিতে পারে না। নাম জপ করতে 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 যখন তার পাপটা ক্ষয় হয়, তখন সে দেখতে পায় অন্ধকার থেকে আলোর দিকে আসে যে কৃষ্ণই সব, মহাদেবই সব। আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না, আমার তো কোনো অস্তিত্ব নেই। মহাদেবকে দেখতে পাচ্ছি, মাকে দেখতে পাচ্ছি, গোবিন্দকে দেখতে পাচ্ছি। তার আগে তার মনে হয় আমিই সব। তাহলে তার ধর্ম কি ছিল? সৎ পথে পরিবারকে প্রতিপালন করা। কারণ তিনি কিন্তু সেনা নয়, বললাম, ক্ষত্রিয় নয়, তিনি শূদ্র। তিনি বৈশ্য হোক, তিনি শূদ্র হোক, তিনি ব্রাহ্মণ ধর্ম হোক, কিন্তু এক্ষেত্রে তার তো এই ধর্মটা প্রযোজ্য ছিল না। এটা অধর্মের খাতায় পড়ে যায়, তাকেও তো ভুগতে হয়েছে। তো একেবারে। আমি আমার মন গড়া কাহিনী নিয়ে যে আমাকে ধর্ম করতে হচ্ছে বা আমাকে কর্ম করতে হচ্ছে, আমি ওই ব্যক্তিকে ঠকিয়ে নিজের সংসার বাঁচাচ্ছি বা চালাচ্ছি, এতে আমার কোনো পাপ লাগবে না, এটা একদমই নয়। আমাকে আগে দেখতে হবে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র। আমাকে সেই দিক দিয়ে কর্ম করতে হবে, তাহলে আমার পাপ লাগবে না। আর বর্তমান সময়ে তো দেখো এই কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এটা জন্মের ভিত্তিতে হয়ে গেছে। ভগবান তো তা বলেননি। না, এইটা নিয়ে বিরাট বড় একটা প্রতিরোধ বা প্রতিবাদ অধিকাংশ ক্ষেত্রেই ব্রাহ্মণদের সাথে হয়। যারা জন্মগত ব্রাহ্মণ, তাদেরকে কিন্তু ব্রাহ্মণ সত্যি বলা যায় না। দেখো, আজকে যদি ব্রাহ্মণের গুণ তুমি দেখো, ভগবান তো বলে দিয়ে গেছেন ব্রাহ্মণের কি গুণ থাকবে। যদি তুমি সেই গুণগুলো ব্রাহ্মণের মধ্যে না পাও, সে তো ব্রাহ্মণ হবে না। কিন্তু অপরদিকে যদি আজকে একজন মুচির ছেলে, মুচি কি হলো? শূদ্র হলো। মুচির ছেলে, সে সাধনা করে, তপস্যা করে, তার মধ্যে সরলতা আছে, তার মধ্যে দান আছে, অহিংসা আছে, তার মধ্যে ব্রহ্মজ্ঞান ধর্ম আছে। আছে, ব্রহ্মজ্ঞান আছে, সে ভগবানকে জানে, সে কিন্তু আর শূদ্র হলো না। যতই তার বাবা মুচি হোক না কেন, সে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ। এটা কে বলে দিয়ে গেছেন? আমাদের মন গড়া কথা তো নয়। চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। গুণ ও কর্ম, কোথাও জন্মের কথা নেই, জন্মকর্ম নেই এখানে। গুণ ও কর্ম, গুণ দিয়ে কর্ম দিয়ে বিচার হয়। কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে ক্ষত্রিয়, কে শূদ্র। আজকে ক্ষত্রিয় সন্তান ব্রাহ্মণ হতেই পারে, ব্রাহ্মণের সন্তান যুদ্ধে গিয়ে ক্ষত্রিয় হতেই পারে। এখানে কোনো জন্মসূত্রের কিচ্ছু নেই, গুণ আছে, কর্ম আছে। পুরোটাই কর্মের দ্বারা পরিচালিত। এটাই হওয়ার কথা। যদি আমরা মানতে পারতাম, আমাদের সমাজটা হয়তো আর অনেক ভালো হতো। কেন মানতে পারবে না? দেখো, আমাদের যখন আলোচনা হবে, তখন আমি যদি একটা মন গড়া কথা বলি, মানুষ নেবে না, আমাকে শ্লোক বলতে হবে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? তো এই শ্লোকের কিছু রেফারেন্স তো আমাদের কাছেও থাকে, যেখানে ভগবান বলছেন না, আমার কথাটা মান্যতাই পাবে না। তুই প্লিজ সবাইকে বলবো ভাগবত গীতা পড়ুন, যেখানে ভগবান প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। তাহলে আর এই মুনির ভুলগুলো থাকবে না। যে জানো তো, আমি অ্যাস্ট্রোলজি প্রফেশনে এরকম বহু সম্পর্ক ভাঙতে দেখেছি, যে একটা মেয়ে ভালোবাসে একটা ছেলেকে, সে যখন এসে আমাকে বলছে দিদি আমি ব্রাহ্মণ, আমার বাবা মা বলছে ও ব্রাহ্মণ না, আমাদের বিয়ে হবে না। কাস্ট, ভয়ঙ্কর সমস্যা আমাদের সমাজে এখনও আছে।
তখন আমি বললাম, তুমি কি করো আর ও কি করে? বলছে, আমি কিছু করি না, তো আমি তো সব কিছু গ্রহণ করি, খাই দাই, ঘুরে বেড়াই, আমার গীতা জানো না? জানি না। ভাগবত জানো না? জানি না। তাহলে কি করো? তো ব্রাহ্মণের গুণ কোথায়? না, আমার চক্রবর্তী টাইটেল, আমার ব্যানার্জি টাইটেল। আমি বলছি, ঠিক আছে, সে টাইটেল তো আছেই, সেটাকে আমি সম্মান জানাই, পদবীকে আমি সম্মান জানাই, কিন্তু তোমার গুণ কি আছে? বলছে, না, আমি এগুলো কিছু নেই। উল্টো দিকে হয়তো সেই ছেলেটি ভালো, তার মধ্যে শাস্ত্রজ্ঞান আছে, সে পুজো করে, সে কাউকে কষ্ট দেয় না, কিন্তু তার পদবীতে নেই, যে তার পদবী নেই, তার পদবীতে ব্রাহ্মণের কোনো চিহ্ন নেই, সেই জন্য তাকে মানবে না। এইভাবে কিন্তু বহু সম্পর্ক ভেঙে গেছে, শুধুমাত্র ভুলে, ছোট্ট ভুলে, বোঝার ভুলে, আর কিছু না। হ্যাঁ, এই কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষের আজও প্রাণ চলে যায়। এরম ঘটনা তো আমরা দেখতেই পাই। অনেক অনেক আছে, প্রচুর। ধরো, এই যে আমরা কর্মফল নিয়ে আলোচনা করছি, আলোচনা করতে করতে একটা কথা তুমি বেশ কয়েকবার বলেছো, সেটা হলো পুনর্জন্ম। পুনর্জন্ম অনেকেই বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। গীতাতে ভগবান ঠিক কি বলছেন পুনর্জন্ম নিয়ে? গীতাতে বহু শ্লোক আছে যেখানে ভগবান বলছে, ন জায়তে ম্রিয়তে বা কাদাচিন, নায়াম ভূত্তা ভবিতা বা ন ভুয়ো, অজো নিত্য শাশ্বত অয়ম পুরানো, না হন্যতে হন্য মানে শরীরে। অর্থাৎ আমাদের যে জীর্ণ শীর্ণ দেহ, এটার পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা এক দেহ থেকে অন্য দেহে কিন্তু চলে যায়। দেহিনো অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, তথা দেহান্তর প্রাপ্তির ধীর তত্র না মুচ্ছতি। অর্থাৎ দেহের থেকে আত্মা অন্য দেহে চলে যায় অন্তকালে। যারা জানে এটা, তারা কিন্তু কখনো শোকাগ্রস্ত হন না মৃত্যুতে। দেখবে ভক্তদেরকে সবাই বলে যে, তোদের তো কোনো শোক নেই, কেন কাঁদছিস না, কেন কষ্ট পাচ্ছিস না? কারণ ভক্ত জানে দেহের মৃত্যু হয়ে গেছে, ভেতরে যে ছিল আমি তাকে কখনো দেখিইনি, আমি মায়ায় কাঁদছি, আসক্তিতে কাঁদছি সেই ব্যক্তির। তো ভক্তরা শোক শূন্য থাকে। আরও আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়, বাসাংশী জীর্ণানি যথা বিহায়। আমরা যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করি, ঠিক সেরকম আমাদের যে আত্মাও কিন্তু এই জীর্ণ শরীর পরিত্যাগ করে দেয়। এতগুলো শ্লোক রয়েছে, তারপরেও মানুষের অনেক প্রশ্ন, কোথায় আছে পুনর্জন্ম হয়, ভগবান কোথায় বলেছেন? সাংখ্যযোগে বলেছেন, তারপরে সাংখ্যযোগে বলেছেন, তারপরে অর্জুন যখন জিজ্ঞেস করছেন, তুমি এত কিছু কি করে জানো, আমি কি ছিলাম না ছিলাম? ভগবান বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তোমার আমার বহু জন্ম হয়েছে। এটা আরেকটা পয়েন্ট, ভগবান নিজে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তোমার আমার বহু জন্ম হয়ে গেছে, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। কতগুলো শ্লোক দেখো। তারপরে অন্তকালে চ মামেব জম জম ব্যাপী সারেন ভাবম, প্রত্যেকটা শ্লোকে ভগবান বলছেন পুনর্জন্ম হয়। শাস্ত্রের থেকে বড় প্রমাণ কিছু হয় না, গীতার থেকে বড় প্রমাণ কিছু হয় না। বহুবার বহুবার সেই জন্যই ভগবান বলেছেন যে তুমি যেমন কর্ম করবে তোমার সেরকম ফল হবে, এবং সেই ফল কিন্তু তোমাকে ভুগতে হবে, পরজীবনেও তোমাকে তা বহন করতে হতে পারে। তুমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করো, তাই তোমার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাইবো। যেহেতু পুরোটাই কর্মফলের উপর ভিত্তি করে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে জন্ম ছক হয়, তাতে কি পুরোটা কর্মফলের প্রভাব থাকে? পুরোটাই, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র, কোন গ্রহ কোন ডিগ্রিতে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, নবতারা চক্রে সম্পদ তাড়ায় না, নিধন তাড়ায় না, পরম মিত্রে না অতিমিত্রে, প্রত্যেকটা জিনিস, D1 D9 নবাংশ চার্ট, D60 D10 চার্ট, সব কিছুই কিন্তু আমাদের পূর্বজন্ম কর্মা। এই যে বললাম একটু আগে, প্রারব্ধ, সঞ্চিত, ক্রিয়মান। আমাদের যে পঞ্চম ঘর জন্মছকে, সেখান থেকে বিচার হয় প্রারব্ধ কর্মা। নবম ঘর ভাগ্যের ঘর, দশম ঘর ক্রিয়মান কর্মা। তো যেটা আমরা করছি ক্রিয়মান কর্মা 10th হাউস, সেটাই কিন্তু পরবর্তী জীবনে 5th এবং 9th হয়ে যাবে, প্রারব্ধ হয়ে যাবে, ভাগ্য হয়ে যাবে। বুঝতে পারছো? চাকার মতো কিন্তু ঘুরছে। একটু ভালো করে ডিটেলে বুঝিয়ে বলো, একটু 10th এক্সাম্পল দিয়ে বুঝিও, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। আজকে পঞ্চম ঘর থেকে বিচার হয় হচ্ছে প্রারব্ধ কর্মা। আমি পূর্বজীবন থেকে কি বহন করে এনেছি, পূর্বজীবনে আমার কি সংস্কার ছিল, আমি কার পুজো করতাম, বা সন্তান কেমন হবে, আমার এডুকেশন কেমন হবে। 5th হাউস পঞ্চম ঘর, যদি আমার এই জাতীয় কর্মগুলো আগের জীবনে ভালো থেকে থাকে তবে ভালো পাবো। 9th হাউস ভাগ্য, 10th হাউস ক্রিয়মান কর্মা, যেটা আমরা এখন করছি। এই যে 10th হাউস, এইটাই কিন্তু পরবর্তী জন্মে গিয়ে 5th হাউস আর 9th হাউস হয়ে যাবে, প্রারব্ধ হয়ে যাবে আর ভাগ্য হয়ে যাবে। তাহলে ভাগ্য কি? আমাদের পূর্বের প্রারব্ধ বা সঞ্চিত কর্মফল। D1 হচ্ছে আমাদের প্রারব্ধ,
D9 সঞ্চিত কর্মফল, D60 থেকে কিন্তু পুরোটাই বিচার হয় পাস্ট লাইফ। তবে D60 বিচার করতে গেলে খুব সূক্ষ্ম জন্ম সময় দরকার। যদি 1 সেকেন্ডও ইধার উধার হয়ে যায়, এদিক ওদিক হয়ে গেলে অসুবিধা 1 সেকেন্ডও এদিক ওদিক হয়ে গেলে কিন্তু হবে না। আর হবে না। D1 বিচার করতে পারবো, D9 বিচার করতে পারবো, D60 বিচার হবে না। আজকে একটা উদাহরণ তোমাকে দেব, যেটা আমি বহুদিন আগে ইসকনের একজন সন্ন্যাসী মহারাজের কাছ থেকে শুনেছিলাম। আমি তাকে একটা কোয়েশ্চেন করেছিলাম, যখন ভক্তি জীবন আমার শুরু হয়, প্রথম শুরু হয় না, অনেক প্রশ্ন থাকে যে একই সময় দেখো রাজাও জন্মাচ্ছে, ভিখারিও জন্মাচ্ছে, একই মুহূর্তে, একই দিনে, একই সময়ে, কিন্তু সে রাজা, অন্য কেউ ভিখিরি কেন? তার কাছে একটা সুন্দর উদাহরণ পেয়েছিলাম যে একসময় একজন রাজা ছিলেন, তার মনেও না এই একই প্রশ্ন ছিল যে আজকে আমি যে সময়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময়ে বহু মানুষের জন্ম হয়, কিন্তু আজকে আমি রাজা, তারা কেন প্রজা? আজকে আমি রাজা, তারা কেন খেতে পাচ্ছে না? একই মুহূর্তে জন্ম হয়েছে তো। D60 সেকেন্ডের একটু হেরফের থাকবে যদিও। সেই সময় তার মনের উত্তর পাওয়ার জন্য তিনি গেলেন একজন ঋষির কাছে। তখন ঋষি তাকে বললেন যে এই বন ধরে চলে যাও, এই পথ ধরে চলে যাও, 3টে লোককে তুমি দেখতে পাবে, তারা কি বলছে আমাকে এসে তুমি বলবে। প্রথমে এক ভাইয়ের কাছে গেছেন, তিনি বলছেন যে আমাকে তোমার কাছে পাঠালো একজন, তিনি একটা রুটি খাচ্ছিলেন। তো রাজা বলছেন তুমি কি খাচ্ছ? বলছে রুটি খাচ্ছি। বলছে তাহলে আমাকে একটু দাও। তিনি দেননি, রাজাকে দেননি, চিনতে পারেননি, রাজা একটু অন্যরকম বেশি ছিলেন। পরে যার কাছে গেলেন তিনি মাটি খাচ্ছিলেন, রাজার কিছু বললেন না। তারপরে যার কাছে গেলেন দেখলেন তার কাছে কোনো খাবারই নেই। তিনি ফিরে এলেন, বলছেন মুনিকে এসে যে প্রথমে যার কাছে গেলাম তার কাছে তো তাও খাবার ছিল, দ্বিতীয়জন মাটিই খাচ্ছে, তৃতীয়জন অভুক্ত। তখন ঋষি বললেন এই যে তুমি 3টে লোককে দেখতে পেলে, এরা পূর্বজীবনে তোমারই 3 ভাই ছিল। আমি তোমার কাছে গেছিলাম, এদের 3 ভাইয়ের কাছেও গেছিলাম। আমি যখন প্রথম ভাইয়ের কাছে গেলাম, বড় ভাই, তিনি আমাকে বললেন যে আমার কাছে 10টা রুটি আছে, তুমি একটা নাও, বাকি 9টা আমিই খাবো। তিনি কিন্তু একবারও জিজ্ঞেস করেননি আমাকে যে আমার কতটা খিদে আছে। তাই ওর ভাগে একটা রুটি জুটেছে এ জীবনে। ও দিনে একটা রুটি করেই পায়, আর পায় না, ওটা দিয়ে তার খিদে মিটে যায়। দ্বিতীয় জনের কাছে যখন গেলাম আমি পরীক্ষা করতে, তিনি বলেছিলেন যদি আমি তোমাকে আমার খাবার দিয়ে দিই, আমি কি মাটি খাবো? তখন তার ভাগে মাটিই জুটলো। তৃতীয় জনের কাছে যখন তিনি গেলেন, গিয়ে বললেন যে আমাকে একটু খেতে দাও, আমি ক্ষুধার্ত, তিনি বললেন তা আমি কি পাথর চিবাবো? তার কাছে কিছুই নেই আর খাবার। কিন্তু যখন আমি তোমার কাছে গেলাম, তোমার কাছে অর্ধেক রুটি ছিল, কারণ ওই ভাইয়েরা তারা নিজেরা সব খাবার নিয়ে তোমাকে অল্প খাবার দিত, তুমি সেই অর্ধেক রুটিই আমাকে দিয়ে দিলে নিজে অভুক্ত থেকে। তো আজ যেখানে তুমি আছো, তুমি তোমার কর্মফলে আছো। ওরা ওদের কর্মফলে ওখানে আছে, তুমি তোমার কর্মফলে রাজা হয়েছো। ওরা কর্মফলে কেউ মাটি খাচ্ছে, কেউ পাথর চিবাচ্ছে, কেউ একটা রুটি পাচ্ছে। সুন্দর উদাহরণ দিয়ে তিনি আমাকে বুঝিয়েছিলেন যে আজ আমি রাজা হই, আজ আমি ভিখারি হই, আজকে যদি কেউ কোটিপতি হয়, পরজীবনে সে শিয়ালদার স্টেশনের ভিখারি হতেই পারে, কোনো গ্যারেন্টি নেই। তার মানে তোমার এই কথাটা থেকে আমার একটা বিষয় মাথায় এলো। ধরো আমরা এখন অনেক মানুষকে দেখি যে সারাটা জীবন খুব সাত্ত্বিকভাবে খুব ভালোভাবে কাটিয়েছেন, মানুষের প্রচুর উপকার করেছেন, নিজের কাজ খুব মন দিয়ে করেছেন, কিন্তু কোথাও না কোথাও তারা খুবই অর্থকষ্টে আছেন, সারাটা জীবন হয়তো খুবই কষ্টে কেটেছে সেই মানুষটার। এরকম অনেক মানুষ পাবে খুঁজলে। তার মানে কারণটা কি? তার কি কোনো কর্মফলের জন্য এরকম হচ্ছে, পূর্বজন্মের কোনো কর্মফল? প্রথমত দেখো, অর্থ আসলেই হয় না, অর্থকে রাখতে জানতে হয়। অর্থ মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে রাখা সবচেয়ে বেশি কঠিন। মা লক্ষ্মী খুব শুদ্ধতা চায়, শুদ্ধ পরিবেশ, একটা সাত্ত্বিক জীবনযাপন। আমরা অনেকেই ভাবি যে অর্থকে যা খুশি তাই কাজে লাগানো যায়, অপচয় করা যায়, ব্যয় করা যায়। দেখো, কেউ অর্থ দিয়ে ভগবানের সেবা করছে, কেউ অর্থ দিয়ে বৈষ্ণব সেবা করছে, কেউ অর্থ নিয়ে চলে যাচ্ছে কসাইখানায়। অর্থ তো মা লক্ষ্মী, মা তো আমাদের। কেউ নিয়ে যাচ্ছে মদের দোকানে। তো এইগুলো কি কর্মফল জমা হচ্ছে না? সে তো মায়ের মূল্য বুঝছে না, সে তো অর্থের মূল্য বুঝছে না, অর্থ দিয়ে কোন কাজে লাগাতে হবে তা তিনি বুঝতে পারছেন না। এটা কি তার অহংকার? তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার কাছে যা আছে আমাকে সম্মান জানাতে হবে আগে। যদি আমি সম্মান জানাতে পারি, আমার কাছে থাকবে।
নাহলে কিন্তু আমার কাছে পরবর্তী জীবনে আর থাকবে না। অর্থকে সঠিক প্রয়োগ করতে জানতে হবে। আর অর্থ কিন্তু আসে আমাদের জীবনে, কিছুটা কর্ম তো আছে, কিছুটা ভাগ্যেও কিন্তু। দেখো, আজকে কোনো কোনো ব্যক্তি 3 ঘন্টা কাজ করলো, লাখ টাকা রোজগার করে নিয়ে চলে গেল। আবার কেউ সারাদিন খাটছে, 500 টাকা নিয়ে বাড়ি ফিরলো। এখানে কি রইল? তার পূর্বজন্ম কর্ম। হয়তো যে আজকে 3 লাখ টাকা রোজগার করছে পার ডে, তার পূর্বে অনেক দান ছিল, ধ্যান ছিল। ভালো মানুষের সাথে অর্থের কোনো কিন্তু যোগসূত্র নেই। প্রত্যেকটা জায়গায় তুমি কর্ম খুঁজে পাবে। তো এখানে মানসিকতা দিয়ে তোমার কি হবে? আমরা যেমন যেমন কর্ম করব তেমনই পাবো। আজকে তুমি 1 টাকা গরিব মানুষকে দাও, তোমার কাছে 10 টাকা আছে, তুমি 1 টাকা দাও নিষ্কামভাবে, তুমি রিটার্ন পাবে না, তুমি জানো। আজকে আমরা কাকে দিচ্ছি? যার অনেক টাকা পয়সা আছে, যে আমাকে দিতে পারবে, তার মেয়ের বাড়িতে আমি যখন যাচ্ছি 5,000 টাকা জামা নিয়ে যাচ্ছি পুজোর সময়। কিন্তু আমি জানি যে ও আমাকে দিতে পারবে না, তো ওর মেয়েকে আমি একটা ফুল নিয়ে গেলাম বা ফল দিয়ে আসলাম। এই যে মানসিকতা, এতে কি অর্থ আসবে? আসবে না কিন্তু। সেই জন্যই কিন্তু কোনো মানুষের কাছে অর্থ কম, কোনো মানুষের কাছে অর্থ বেশি। মা লক্ষ্মী জানে কার কাছে গেলে কি হবে। আর সুকৃতি খুব প্রয়োজন, পুণ্য খুব প্রয়োজন। অর্থ পুণ্যে আসে, রোজগার তো অবশ্যই আছে, কিন্তু তোমাকে দানও করতে হবে। অনেকে ভাবে যে দান করলে কমে যায়। দান করলে 11th হাউসটা স্ট্রং হয়ে যায় জন্মছকে। লগ্ন যদি আমি হই, দ্বিতীয় ঘর ধনসম্পদ সঞ্চয় হয়, পঞ্চম ঘর প্রারব্ধ হয়, ষষ্ঠ ঘর শত্রু ঘর হয়, সপ্তম ঘর যদি বিবাহ স্থান হয়, অষ্টম ঘর মৃত্যু স্থান হয়, নবম ঘর ভাগ্য স্থান হয়, দশম ঘর কর্ম হয়, তাহলে নবম ভাগ্য কি? পুণ্য। আমার আগের জীবনের কি বললাম, যে আমার আগের কর্ম, জীবনের আমার পুণ্যটা। কর্মফলই আমার 9th হাউস হয়ে যায়। তা আগে তো 9th হাউস, তারপর তো 10th হাউস কর্ম, তারপরে 11th হাউস আয়। বোঝাতে পারলাম? যে আগে আমার কিছু পূর্বজীবনের স্বীকৃতি ছিল, বা পূর্ব কিছু কর্ম ছিল, ভালো কাজ ছিল। ভালো কাজ ছিল, যার দ্বারা আমার 9th হাউস স্ট্রং হলো, ভাগ্য স্ট্রং হলো, ভাগ্যের সহায়তায় আমি কর্ম হলো, আমার ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ শূদ্রকান্ত কাজ করছে। তারপরে 10th হাউস মানে কর্মটা আমি বিচার করলাম, তারপরে গেল আয়। তা আয়টা কি আগে চলে আসলো? আসলো না তো। মানে পুরোটাই সবটাই কিন্তু ধরো এখানে ওই জন্মান্তর ব্যাপারটা কোথাও না কোথাও এসেই যাচ্ছে, তুমি আসছেই, কিছুতেই বাদ দিতে পারবে আমি না। এড়িয়ে যেতে পারবো না, কেউই পারবে না এটা। তুমি অ্যাস্ট্রোলজি বলো, তুমি শাস্ত্র বলো, তুমি ভাগবত বলো, তুমি গীতা বলো, তুমি যাই বলো না কেন, প্রত্যেকটা জায়গাতেই তুমি দেখতে পাবে আমাদের রিবার্থ আর কার্মা, আর কিছু নেই। হ্যাঁ, কেননা এই জন্মে আমি খুব ভালো কাজ করলাম তার মানে এই নয় যে এই জন্মটা আমার ভীষণ ভালো কাটবে। না, এমনও হতে পারে যে আগের জন্মে আমি খুব খারাপ কাজ করেছিলাম, তার ফল আমি এই জন্মে ভোগ করছি। একদমই আর তাই। আমার ভালো কাজটা যে ভালো কাজটা আমি করছি সেই পুণ্যটা আমার পরের জন্মে হয়তো আমি গিয়ে পাবো। দেখো, সব কর্মের ফল কিন্তু আমরা এক জীবনে পাবো বা পরজীবনে পাবো এরকম না। আমাদের বহু জন্ম স্থির করা থাকে, আর বহু কর্মফল থাকে প্রারব্ধ, সেখান থেকে অল্প একটু কর্ম নিয়ে একটা জন্ম স্থির হয়। এই যে দশা মহাদশা, কারো শনির দশায় জন্ম, কারো বৃহস্পতির দশায় জন্ম, কেন এত হেরফের কেন? হ্যাঁ, অবশ্যই এটা তো মানে একটা বিশাল বড় প্রশ্ন, কেন মহা এরকম পাল্টে পাল্টে যায়। কেউ এ জীবনে বুধের দশা পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ শনির দশা পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেন? কারণ এই মহাদশাগুলো কি আমাদের পূর্বের কর্মফল, সেগুলোই কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। শনি নিয়ে আসছে, বৃহস্পতি নিয়ে আসছে, কি আকারে? মহাদশা আকারে। কেউ শনির দশায় কোটিপতি হয়ে যাচ্ছে, হচ্ছে তো। সবাই জানে শনি ভিখারিই করে, একদমই না, শনি কোটিপতিও করে। কোটিপতি করতে পারে একমাত্র শনি। না, সাড়ে সাথে অনেকের খুব খারাপ যায়, অনেক মানুষেরই খারাপ যায় শুনেছি, আমার সাড়ে সাথে খুব ভালো গেছে। ভালো যাবে তো, যদি তুমি কাউকে কষ্ট না দাও, ভালো কর্ম করো, কেন তোমাকে শনি খারাপ ফল দেবে? শনি তো আমাদের শত্রু নয়, শনি আমাদের প্রতিবেশী নয় তো, যে দেখলেই হিংসা করবে, ওর ভালো হচ্ছে হিংসা করে দিয়ে চলে আসি। শনি আমাদের প্রতিবেশী কি? শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু শনি দেব, দেবতা, যাকে মহাদেব সৃষ্টি করেছেন, দায়িত্ব দিয়েছেন তুমি মানুষের কর্মফল দাও। তা আমার কর্ম যদি ভালো হয়, সাড়ে সাথে কেন, মহাদশাতেও আমি পালঙ্কের ওপর শুয়েই ঘুমাবো, অহংকার থাকবে না। কিন্তু যদি আমি অহংকারী হই, আমার মধ্যে দর্প থাকে, আমার পাপ থাকে, হৃদয় অহংকার থাকে, শনি আমাকে সাড়ে সাথীতে ধাক্কা দেবেই, পতন করাবেই। তো এভরিথিং ইজ আওয়ার কর্মা, আর কিচ্ছু না। দেখো, তাহলে শনিদেব সবসময় খারাপ ফল দিচ্ছেন না, কাকে দিচ্ছেন? যার মধ্যে অহংকার আছে,
যার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ বা আমি সব এগুলো রয়েছে, তাহলে শনিদেব আমাদেরকে শেখাতে আসেন 7.5-তে। চিঠি আমরা আগেই লিখে রেখেছি, পোস্টম্যান হয়ে শনিদেব আসেন। না, উনি তো প্রিন্সিপাল না। যাই হোক, পোস্টম্যান হয়ে তিনি আসছেন যে নে তো চিঠি তুই ধর, এখানে এটা লেখা আছে। আমি আমার অ্যাস্ট্রোলজি কেরিয়ারে দেখেছি কেউ শনির দশায় অনেক বড়লোক হয়ে গেছে, কারো বিয়ে হয়েছে, কারো সন্তান হয়েছে, সুখে আছে। আবার কেউ শনির দশায় তার পতন হয়ে গেছে, হয়তো সে কোটিপতি, তার জায়গা হয়ে গেল কোথায়, একদম মাটিতে। তার কারণ হচ্ছে শনিদেবের একটা ন্যাচারাল টেন্ডেন্সি কি, তিনি আমাদেরকে অহংকার মুক্ত করতে আসেন, যে তুমি নাথিং, তুমি কিচ্ছু না, তুমি জিরো, বিগ জিরো। যদি আমার মধ্যে কোথাও না কোথাও এতটুকু অহংকার থাকে, শনি আমাকে সাজা দেবেই। বাকি তো আমাদের কর্মফল আছে। এবার দেখো, যাদের জন্ম হচ্ছে কারোর বৃহস্পতির দশায়, কারোর শনির দশায়, কারোর রাহুর দশায়, কারোর কেতুর দশায়, কারোর মঙ্গল দশায়, তাহলে এগুলো কি? মহাদশা কি? আমাদের প্রারব্ধ, পূর্বজন্মের সঞ্চিত কর্মফল আমরা মহাদশায় পাই। আজকে বাস কন্ডাক্টর রজনীকান্ত রাহুর দশা পেরিয়ে যখন বৃহস্পতিতে আসলেন, তিনি হয়ে গেলেন স্টার, সুপারস্টার। রাহুতে তিনি কি ছিলেন? কন্ডাক্টর। জুপিটার কি বানালো? স্টার বানিয়ে দিল, কর্মা। এরকম তুমি বহু চার্ট দেখতে পাবে যারা একটা দশায় কিচ্ছু ছিল না, মাত্র দশা চেঞ্জ হয়েছে, পুরো জীবন পরিবর্তন হয়ে গেছে তাদের কর্মার জন্য। তো পাস্ট লাইফ কর্মা আমরা পাই মহাদশার মাধ্যমে, আগে থেকেই স্থির। আর যেটা প্রেজেন্ট কর্মাগুলো পাই, প্রেজেন্ট কর্মা ফল পাই ট্রানজিট বা গোচর পরিবর্তন হচ্ছে সাময়িকভাবে, তখন আমরা আমাদের প্রেজেন্টের যে কর্মফলগুলো পাচ্ছি, যেমন 7.5 তার মধ্যে কিন্তু একটা গোচর বা ট্রানজিট। 7.5 পরে কিন্তু দেখো একটা মানুষের জীবন অনেক পরিবর্তন হয়ে যায়, সেই মানুষটাই বদলে যায়, অনেকটা পরিবর্তন আসে, সেটা তো ফিলও করা যায়। তাহলে অ্যাস্ট্রোলজি চার্ট বলো, দশা বলো, অন্তর্দশা বলো, মহাদশা বলো, প্রত্যন্তর দশা বলো, গ্রহের ডিগ্রি বলো, দৃষ্টি বলো, সবই কিন্তু আমাদের পাস্ট লাইফ কর্মার জন্যই হয়। এরকম দেখবে যে বৃহস্পতির দশা 16 বছরের, কেউ যখন এ জীবনে জন্মগ্রহণ করছে তার বৃহস্পতির দশা সে পাচ্ছে মাত্র 4 বছর, তাহলে বাকিটা কোথায় গেল? 16 বছর কেন পেল না? তার মানে আগের 12 যে বছর সে আগের জীবনে কাটিয়েছে, যেখানে শেষ হয় আমাদের জন্ম, যেখানে আমাদের মৃত্যু হয়ে যায়, সেখান থেকে শুরু হবে, সেখান থেকে আবার শুরু হয়ে যায় পরজীবনে। তার জন্য কিন্তু গ্রহের সেটিংস প্রয়োজন। এই সময়ে আকাশে এইভাবে গ্রহ থাকবে, তখন সেই ব্যক্তির জন্ম হবে। তার মানে শুধুমাত্র রামচন্দ্র কৃষ্ণ সেভাবে আসেননি, আমাদের প্রত্যেকটা জন্ম স্থির করা যে কখন আমরা আসব আমাদের কর্মফল ভোগার জন্য। তাহলে এই যে দেহটা শুধুমাত্র ভোগার জন্য, ভাবলেই কেমন লাগে, শুধু তাই না? ভোগার জন্য। রোগে ভোগো, কষ্ট পাও, বিচ্ছেদ সহ্য করো, ভোগো, নতুন কর্মফল সঞ্চয় করো। যারা বুদ্ধিমান তারা একমাত্র ভজন করে, পুরনো কর্মফল থেকে মুক্ত হয়ে যায়, নতুন কোনো খারাপ কর্ম কিন্তু করে না, নতুন জন্ম আর হয় না। ভগবান বলেছেন জন্ম কর্মা চামে দিব্যাম এবাম যাবেত্তি তাত্তাতা ত্যক্তা দেহাম পুনর্জন্ম না এতি মামিতি সা অর্জুনা। আমাকে জানো, তুমি আমাকে জানলে তোমার আর জন্ম হবে না, তুমি আমার ধাম ফিরে যাবে। যদি মনুষ্য জীবনে আমরা এই ধারণাকে কাজে লাগাতে পারি যে আমার এই কারণে জন্ম হয়েছে, সে মহাদেবের কাছে যাওয়ার জন্য হোক, সে কৃষ্ণের ধামে যাওয়ার জন্য হোক, তাহলে আমরা একদিন না একদিন কিন্তু অপরাধ শূন্য হবই। যদি অপরাধ শূন্য হয়ে যায়, আকাঙ্ক্ষা শূন্য হয়ে যায়, সেখানেই তো কর্মফল 0 হয়ে গেল। বড্ড কঠিন ব্যাপার। এই যে তুমি বললে আকাঙ্ক্ষা শূন্য, এটাই তো আমরা হতে পারি না। আমাদের কিছু না কোনো কোনো জায়গায় মোহ মায়া সবই তো থেকে যায়, এগুলো তো ছাড়া খুব মুশকিল, খুব কঠিন। যতক্ষণ তুমি নিজেকে এই ভাববে যে এই দেহটা আমি, ততক্ষণই তোমার মোহ থাকবে, ততক্ষণই তোমার আকাঙ্ক্ষা থাকবে। তুমি নির্মোহী হয়ে যাও, তুমি বুঝতে শেখো যে এই দেহটা আমার বস্ত্র, আমি বাস করছি এই দেহে, আমার চাওয়ারও কিছু নেই, আমার পাওয়ারও কিছু নেই, হারানোরও কিছু নেই। সুখে দুঃখে সামে কৃত্যা লাভা লাভৌ জয়া জয়ৌ, সুখ দুঃখ কিছু হয় না, আমাকে স্পর্শ করতে পারবে না। তখন তোমার অটোমেটিক্যালি আকাঙ্ক্ষা 0 হয়ে যাবে। তার মানে এই অনুভবটা আনতে হবে আমিটা আমি নই। আমি বহু আগে টিনা ছিলাম, মিনা ছিলাম, কেউ অজয় ছিল, কেউ আবার কুমির ছিল, তো দেহ পরিবর্তন হচ্ছে। তো
যখন এই ধারণা মনে প্রবেশ করবে যে আমি আত্মা, আমার পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে, আমি অন্য দেহে চলে যাচ্ছি, আমার একটাই উদ্দেশ্য ভজন করে মহাদেবকে পাওয়া বা গোবিন্দকে পাওয়া, তখন তোমার মনে আকাঙ্ক্ষাই থাকবে না। তোমার একমাত্র আকাঙ্ক্ষা থাকবে আর মহাদেবের কাছে যেতে হবে, মহাদেবকে ভালোবাসতে হবে। তিনি আমাকে যা দেবেন দেবেন, যা নেবেন নেবেন। ঈশ্বরে যতক্ষণ না সমর্পণ আসবে, তোমার আকাঙ্ক্ষা শূন্য হবে না তুমি। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এই সংসারের যে মায়াজালে আমরা জড়িয়ে আছি, এখান থেকে বেরোনো অত সোজা নয়। ওই ভগবানের নামগান করতে করতে কোনোদিন হয়তো পসিবল, সবার জন্য পসিবল নয়। রামকৃষ্ণদেব একটা খুব সুন্দর কথা বলেছেন যে কচ্ছপ যেমন দেখো সারাদিন ডাঙায় চড়ে বেড়ায়, কিন্তু তার মন পড়ে থাকে বাসায়, তার স্ত্রী কী করছে বা তার বাচ্চারা কী করছে। খুব সুন্দর বলেছেন তিনি রামকৃষ্ণদেব, তুমি ঠিক এইভাবেই সংসারে থাকো, সংসারে তুমি এইভাবে থাকো যে তুমি সকল কর্ম করো, চারপাশে তোমার প্রচুর নিজের মানুষ আছে, দায়িত্ব আছে, কিন্তু সর্বদা মন রাখো কৃষ্ণের চরণে। তাহলে তোমাকে সংসার ছাড়তে হলো না, তোমাকে দায়িত্ব এড়াতে হলো না, তোমার মোহ রইল না। আমাদেরকে তাদের বাণীগুলোকে মানতে হবে। একেবারে। যদি আমি নিজের মনের মতো করে চলি তবে কষ্টই আসবে। সারদা মা কি বলছেন, অন্যের দোষ দেখো না, দোষ দেখো তুমি নিজের। কজন দেখি আমরা? আজকে ছাকনি যদি বলে সূচ তোর অনেক ছেঁদা আছে, ছাকনি কি হবে বলো? সেটাই তো হয়, বর্তমান সমাজে তো এটাই হয়। আজকে অন্যের দোষ দেখতে দেখতে, অন্যের ত্রুটি দেখতে দেখতে, অন্যকে নিয়ে নিন্দা করতে করতে, অন্যকে নিয়ে সমালোচনা করতে করতে নিজের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলছি। কিন্তু তখন কোথায় রামকৃষ্ণদেব, কোথায় সারদা মা? সব হারিয়ে যাচ্ছে। আমাদেরকে ফিরে আসতে হবে। যারা ভালো করে জীবনযাপন করে গেছেন, যাদের মতাদর্শে আমাদের জীবন বদলাবে, আমাদেরকে তাদের কাছে যেতে হবে, তাদের বাণী শুনতে হবে, নাকি পাশের বাড়িতে গিয়ে গল্প করতে হবে কার বাড়িতে কি হলো, কি রান্না হলো, কি খেলো না, কার মেয়ে কার সাথে পালিয়ে গেল। তো মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাকে সাধুসঙ্গ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এই যে তুমি আলোচনা করছো এত সুন্দর, এর মাধ্যমে কিন্তু কি হচ্ছে, মানুষের মানসিকতা পরিবর্তন হবে। সবার না হলেও কিছু মানুষের তো কিছু হবে, মানুষের। এটা কিন্তু হবে। আর যাদের হবে না তাদেরও পরবর্তীকালে হবে, ধাক্কা খেয়ে হবে। একদম তাই যাদের কাছে আমরা শিখতে পারবো, জানতে পারবো, তাদের কাছেও 10টা মিনিট গিয়ে বসে জিজ্ঞেস করতে হবে, বলতো কি করব। একদম। আর কয়েকটা প্রশ্ন রয়েছে, ধরো এই সমাজের মধ্যে থেকেই কর্মফল নিয়ে মানুষের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি তোমার কাছ থেকে উত্তর খুঁজবো। অনেকেই প্রশ্ন করছেন যে বহু শিশু তারা স্পেশাল চাইল্ড হিসেবে জন্ম নিচ্ছে, এটা কেন? স্পেশাল চাইল্ড হিসেবে যাদের জন্ম নিচ্ছে, আমার আলোচনা করতে খুব হৃদয় বিদারিত হয়ে যাচ্ছে বা কষ্ট হচ্ছে, কারণ তাদের জীবনটা তো খুব কষ্টের। তারা সুস্থ না, স্বাভাবিক না, পিতামাতার একটা কষ্ট রয়েছে। এই নিয়ে আলোচনা করতে গেলেও আমি জানি মানুষের হৃদয়ে আঘাত লাগবে, যে কেন বলছে উনি এই কথাটা, শিশুটির কি দোষ। বলি না আমরা, শিশু তো মাত্র জন্মালো, তার কি দোষ? কিন্তু তার চার্ট যখন আমি দেখি, সেখানে পিতামাতার খারাপ কর্ম দেখতে পাই। হয়তো সে কোনো সময় তার দ্বারা কোনো সন্তানের ক্ষতি হয়েছে, বা পিতার দ্বারা কিছু একটা হয়েছে, বা সেই বংশে কিছু একটা কেউ করেছিল, তার পিতৃপুরুষ, তার কর্মফল সে বহন করছে, বা সেই যে শিশুটি আসছে তার কোনো পাস্ট কর্মা আছে, তাকে জীবনে ভুগে ক্ষয় করতে হবে। আমি সবসময় একটা কোটেশন দেবো, এভরিথিং ইজ আওয়ার কর্মা, এর বাইরে আমরা যাব না। অস্বীকার করার জায়গা যদি নেই। আজকে আমি দেখি প্ল্যাটফর্মে বসে কারোর গায়ে বস্ত্র নেই, আমি তাকে একটা বস্ত্র দিতেই পারি, কিন্তু আমি মুখ ফিরিয়ে আসতে পারি না, এটা তো তোর কর্মফল, তুই ভুগছিস না, এটা আমি করতে পারি না, আমার কর্ম খারাপ হলো। সেখানে সে তার কর্মফল ভুগছে, হয়তো সে কোনো জীবনে কারোর অর্থ কেড়ে নিয়েছে, কারোর বস্ত্র কেড়ে নিয়েছে, কারোর সুখ শান্তি কেড়ে নিয়েছে, সেই জীবনে ভোগ করছে। কিন্তু আমাকে কি করতে হবে, আমারটা মেনটেন করতে হবে, তাকে গিয়ে আমাকে সাহায্য করতে হবে, তার পাশে থাকতে হবে। তাই আমি একটা কথা পড়েছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যদি আমি একবার কোনো কাজ করে ফেলি, তবে কিন্তু আমার কাছে তা ফেরত আসবেই। কর্ম একটা এনার্জি, কথায় আছে শব্দই ব্রহ্ম। যা চলে যাচ্ছে কোথায়? প্রকৃতিতে। কর্ম চলে যাচ্ছে প্রকৃতিতে, শব্দ যাচ্ছে প্রকৃতিতে, আমার কাছে ফেরত আসবেই, রিটার্ন আসবে। আসবে। হ্যাঁ, আজকে তুমি দেখো যারা মহান মহান ভক্ত, তারাও কিন্তু কর্মফল ভুগেছে।
এক সময় ভক্ত মাধব ছিলেন পুরীতে, খুব বিখ্যাত চরিত্র ভক্ত মাধব। ভক্ত মাধব যখন অন্তিম সময় আসেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় ভগবান তার সেবা করছেন, তার মলমূত্র পরিষ্কার করছেন, তাকে রান্না করে খাওয়াচ্ছেন। তখন মাধব বলেছিলেন যে তুমি আমাকে সুস্থ করে দাও, তুমি আমাকে সুস্থ করে দাও, সেবা করা আমার কর্তব্য, আমি দাস, তুমি কেন ভগবান হয়ে সেবা করবে? তখন ভগবান বলেছিলেন যে এটা তোমার প্রারব্ধ, এইটুকু সময় তোমার প্রারব্ধ আছে, ভুগতেই হবে। তোমাকে ভুগতে হবে। তাহলে দেখো, মাধব কিন্তু ভগবানের পরম ভক্ত, যে ভগবানকে না দিয়ে জলগ্রহণ করে না বা তার করতেন মানে না। ভগবান তার সেবা করছেন, কিন্তু তার সেই প্রারব্ধটাকে খণ্ডন করতে পারছেন না। না, করবেন না তিনি, এ দেহে আমাদেরকে ভুগতে হবে। তখন মাধব জিজ্ঞাসা করেছিলেন, কেন তুমি আমাকে সুস্থ করছো না, তুমি তো ভগবান। তখন ভগবান বলছেন যে আজকে যদি আমি তোমাকে প্রারব্ধ থেকে মুক্ত করে দিই, তোমার আবার জন্ম হবে ভোগার জন্য, তুমি আমার সঙ্গে ধাম যেতে পারবে না। তখন মাধব যখন বারবার বলছেন যে না, আমি আর দেখতে পাচ্ছি না, তুমি নিজ হস্তে মলমূত্র পরিষ্কার করছো, ভগবান বললেন ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হবে, আমি চলে যাচ্ছি। তিনি কিছুক্ষণ পরে দেখলেন তিনি সুস্থ হয়ে গেছেন। তিনি আনন্দ করতে করতে যখন মন্দিরে গেলেন, দেখছেন মন্দিরের দরজা বন্ধ, পুরীতে দরজা বন্ধ, আর বাইরে তার যে পূজারী কান্না করছে। তখন মাধব বললেন, একটু আগেও তো ভগবান আমার গৃহেই ছিল, কি হলো? তখন পূজারী বলছেন ভগবান অসুস্থ। তখন ভক্ত হৃদয় বুঝে যায় যে আমার শরীরের অসুখটুকু ভগবান নিয়েছেন, তাহলে যেটা ভোগ, যেটা আমাকে ভুগতে হবে। আজকে দেখো, যারা খ্রিস্টান আছে না, তারা অনেক সময় চার্চে গিয়ে পরম পিতার কাছে ক্ষমা প্রার্থনা করে যে হে জেসাস, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যা পাপ কনফেশন করেছি থাকে তো ওদের। ক্ষমা করে দাও। এবার যদি 7 দিনে একদিন চার্চে গিয়ে ক্ষমা চাইছে, আর 7 দিন তারা ভুল করছে, জেসাস কি করবে? তাকে কি করে উদ্ধার করবে? তার পাপটা নিজে নেবে, নিজে ভুগবে। তাই তো তিনি করে গেছিলেন। জগৎবাসীর পাপ, জগৎবাসীর যন্ত্রণা, কর্মফল তিনি নিজে সহ্য করে দেহত্যাগ করেছিলেন। তাই জন্য দেখো, জেসাস কিন্তু কখনো হিংসা ছড়িয়ে যাননি। তিনি কিন্তু কখনো বলেননি হিন্দু হও, খ্রিস্টান হও। তিনি কিন্তু কোনো ধর্ম নিয়ে বলেননি। তিনি বলেছেন তুমি মানুষ হও, তুমি ভগবানের সেবা করো বা পরমপিতার সেবা করো। তাকেও কিন্তু আমাদের কর্মফল নিতে হয়েছে। তিনি নিজে দেহে নিয়ে ভুগে দেহ রেখেছেন, অতি যন্ত্রণাময় তার দেহ চলে যাওয়া, মৃত্যু হওয়া। তাহলে মাধবের অসুখকে নিলেন, ভগবান নিলেন। তা আমাদের যে কর্মফল, আমাদের যে প্রারব্ধ, আমাদেরকেই ভুগতে হবে। তার থেকে আমাদেরকে ভগবানও রেহাই দেবেন না। বর্তমান সমাজে আমরা একটা বিষয় দেখছি যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই বেশ জটিলতা। অনেক মানুষই বলেন যে কেউ ভালো নেই। অনেকের কাছ থেকে এটা শোনা যায় যে আমরা কেউ ভালো নেই। এটার কি কর্মফল, কোন কর্মের ফল এটা, বা এর ফলই বা কি হবে? এই জগতে রামচন্দ্র সীতামাকে এসেও আলাদা হতে হয়েছে। তুমি কি করে আশা করো যে আমরা ভালো থাকবো? একটু আগে একটা শ্লোক বললাম যে ভগবান বলেছেন দুঃখালয় মশাশ্বতম। এই জগৎ কেমন হে অর্জুন? এই জগৎ দুঃখের আলয়, এবং সব কিছু পরিবর্তনশীল, সব পরিবর্তন হবে। আজকে তুমি যাকে দেখছো এই ব্যক্তি খুব ভালো ব্যবহার করছে, সে বদলাবে, সে বদলাবে। তুমি দেখো 3 বছর আগে তোমার যে মানসিকতা ছিল, তুমি পরিবর্তন হয়েছো, একটু একটু করে তো আমরা বদলাতে থাকি। ভালো হচ্ছো, বা ধৈর্য বাড়ছে, পেশেন্স বাড়ছে, সহনশীলতা বাড়ছে, পরিবর্তন হচ্ছো। ঠিক সেরকম প্রত্যেকটা মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যায়, কেউ একরকম থাকে না। তাহলে দুটো মানুষের দুরকম মানসিকতা, আলাদা সংস্কারে বড় হচ্ছে, আলাদা পরিবারের সাথে তারা যুক্ত, আলাদা শিক্ষা পাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং নেই, হবে? বর্তমান সমাজে আন্ডারস্ট্যান্ডিং হারিয়ে গেছে। তারা ভাবছে যে পার্সেন্টটাই চেঞ্জ করে দেবো। আজকে আমি এর থেকে ভালোবাসা পাচ্ছি না, হয়তো আমার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, সেই ব্যক্তির মধ্যে হতেও এটাও হতে পারে যে সেই ব্যক্তির মধ্যে ভুল আছে। পার্সেন্ট চেঞ্জ করার পরেও দেখলো সে একই ঘটনা ঘটছে। একটু আসি জ্যোতিষ চর্চায়। জন্মছকে পঞ্চম ঘর থেকে বিচার হয় হচ্ছে প্রেম। যখন পঞ্চম ঘরে শনি থাকবে, রাহু থাকবে, কেতু থাকবে, চাইতেও বা চাইলেও সেই ব্যক্তি কোনোদিনও এমন কাউকে পাবে না যে তাকে সত্যি ভালোবাসে। টক্সিক মানুষকে পাবে সে। শনি রাহু কেতুর মতো মানুষ তার জীবনে আসবে, তাকে কষ্টই দেবে। যাদের চার্টে শনি রাহু কেতু আছে তারা একটু মিলিয়ে দেখলে বুঝতে পারবে তারা জীবনে কোনোদিনও সুখ শান্তি পায়নি সম্পর্কে গিয়ে। ধরো পঞ্চম ঘর থেকে বিচার হলো প্রেম, এবার আসি সপ্তম ঘর থেকে বিয়ে। সপ্তম ঘরে শনি রাহু কেতু,
সপ্তম ঘরে কোনো অশুভ দৃষ্টি, সপ্তম ঘরের অধিপতি কেতুর সাথে বসে আছে বা কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে, সেও কিন্তু বিবাহিত সুখ পাবে না, যত ভালো নারীকে বিয়ে করুক, যত ভালো পুরুষকে বিয়ে করুক, কারণ সে পাস্ট লাইফে সম্পর্ক নিয়ে মিসইউজ করেছে, ঠকিয়েছে বা মিথ্যে বলেছে, একাধিক সম্পর্ক রেখেছে। সে জীবনে 5th হাউসের সুখও পেল না, লাভ লাইফ, 7th হাউসের সুখও পেল না। যদি কারো 5th হাউস খারাপ হয়, 7th হাউস ভালো হয়, তার লাভ লাইফ ভালো হবে না, বিয়ে করুক, ম্যারিড লাইফ ভালো হবে। কারোর 7th হাউস খারাপ, 5th হাউস ভালো, সে 10 বছর প্রেম করুক, সেই ব্যক্তিকেই বিয়ে করলো, 5th হাউস ভালো বললাম, 7th হাউস খারাপ, সে 10 বছর প্রেম করে সেই ব্যক্তিকে বিয়ে করলো, যেহেতু 7th হাউস খারাপ, 7 দিন সংসার জীবন টিকবে না। মানে এরকম দেখেছো তো? হ্যাঁ, হয়েছে। 5th হাউসে জুপিটার বসে আছে, বৃহস্পতি বসে আছে, লাভ লাইফ অত্যন্ত ভালো, একে অপরকে ভীষণ সাহায্য করছে, তারা বিয়ে করলো 10 বছর পরে। 7th হাউসে হয়তো বসে আছে স্যাটার্ন, রাহু বা কেতু বা কোনো কারণে তার সংসার জীবন হলো না, 6 মাসে ডিভোর্স। সে আমাকে প্রশ্ন করে, দিদি এত বছর প্রেম করলাম, মানুষটাকে চিনতে পারলাম না, 7th হাউস তো অ্যাক্টিভ হয়ে গেল, সেই ফলটা তো সে পাবে যা সে পূর্বে করেছে। অষ্টম ঘর থেকে বিচার হয় শ্বশুর বাড়ি। দেখো, আজকে যৌতুক হিসেবে কে এসেছিল রামায়ণে, মনে আছে? কুজিমন্থরা। সে কিন্তু যৌতুকই ছিল, ভালো হয়েছিল, ভালো বুদ্ধি দিয়েছিল, হয়নি। তো অষ্টম ঘরে যখন কোনো অশুভ গ্রহ থাকবে, মঙ্গল থাকবে, রবি থাকবে, শনি থাকবে, রাহু থাকবে বা কেতু থাকবে, শ্বশুর বাড়ি থেকে মানসিক কষ্ট সেই ব্যক্তি চরম আকারে ধারণ করবে। 7th হাউসে জুপিটার থাকলো বা ভেনাস থাকলো, তাহলেও কিন্তু স্বামীর সাপোর্টটা পাবে। শ্বশুর বাড়িতে কিছু হলো, তার স্বামী তাকে সাপোর্ট করলো। তাহলে বুঝতে পারছো, সব কিছু আমাদের চার্ট, সব কিছু আমাদের কর্মফল, এবং প্রত্যেকটা আমাদের গত জন্মের সঙ্গে কানেক্টেড। কি অদ্ভুত, আমরা মানতে চাই না কিন্তু এটা। আমি আর একটা খুব সুন্দর উদাহরণ দিই। 4th ঘরে মঙ্গল, মাঙ্গলিক যোগ। তুমি দেখবে 4th ঘরে যাদেরই মঙ্গল, তারা বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে এমন কোনো মহিলাকে পায়, তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে ইন্টারফেয়ার করছে, শাশুড়ি মা হোক, ননদ হোক বা মাতৃস্থানীয় ব্যক্তিই কিন্তু। 4th হাউস মায়ের ঘর, শ্বশুর বাড়িতে শাশুড়ি মাকেও বোঝায় বা ননদকে বোঝাবে। 4th হাউসে মঙ্গল মানেই কিন্তু সেই ব্যক্তির জীবনে, সে ফার্স্ট ম্যারেজ করুক, সে সেকেন্ড ম্যারেজ করুক, সে থার্ড ম্যারেজ করুক, সে দেখবে ওই বাড়িতে কোনো না কোনো মহিলা আছে ইন্টারফেয়ার করছে। তাহলে কি শ্বশুর বাড়ির দোষ হলো? মার্সের পজিশানটা তাকে ফল দিচ্ছে। আর বসে আছে কেন মার্সের পজিশান? সে পাস্টে কিন্তু এটাই করেছে, যেটা নিজে করেছিল সে কারোর মারফতে পাচ্ছে। তো 8th হাউস শ্বশুর বাড়ি, 7th হাউস আমাদের পার্টনার, 5th হাউস আমাদের লাভ লাইফ, আমাদের চাইল্ড। বাকি কি থাকলো? কিছু বাকি থাকলো না। তার মানে ঘুরে ফিরে সবটাই আমাদের গত জন্মের সঙ্গে কানেক্টেড। এটাকেও তুমি শুধরাতে পারবে যদি তোমার মনে হয় যে আমি পাস্টে যা করেছি, এবার আমাকে একটু ঠিক হতে হবে। যে ব্যক্তি আমার জীবনে আসছে, সে কষ্ট দিলেও সেটা আমারই কর্মা, সে সুখ দিলেও আমারই কর্মা। তাহলে এটাই তোমাকে ভাবতে হবে, তার চেতনা হয়েছে, সে আর ভুল করবে না। তারপরে আস্তে 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 তার যে প্রারব্ধগুলো সে ক্ষয় করে ফেলবে, তাকে আর কষ্ট পেতে হবে না। তার মানে এই যে ধরো আমরা দেখি যে অনেকে একাধিক বিবাহ করেন কিন্তু তবুও তাতে শান্তি পান না, শেষ জীবনে হয়তো তাকে একাই থাকতে হলো, এটাও তার কর্মফলই কোনো না কোনোভাবে। সেলিব্রিটিরাও কিন্তু এর থেকে বাইরে নয়। তাদের তো প্রচুর টাকা আছে, অর্থ আছে, নাম আছে, যশ আছে। কেউ 3টে বিয়ে করেছে না বলো? করেছে তো। টাকা দিয়ে, নাম দিয়ে, যশ দিয়ে সংসার টিকিয়ে রাখতে পেরেছে। যখন জন্মছক দেখি তো কি আছে, তার ডেট অফ বার্থটা খুলে দেখি মঙ্গল ডাউন, মঙ্গল কেতুর সাথে বসে আছে বা মঙ্গল কেতু নক্ষত্রে বসে আছে। তার মানে সেলিব্রিটি হও আর তুমি যেই হও, তুমি চার্টের বাইরে যেতে পারবে না, কর্মফলের বাইরে তুমি যেতে পারবে না, তোমাকে ভুগতে হবে। তোমার যদি ডেস্টিনিতে থাকে তুমি একাই মৃত্যুবরণ করবে, তোমাকে কেউ দেখার থাকবে না, তোমাকে কেউ দেখবে না, কোটি টাকা পড়েই থাকবে। আর যদি এরকম থাকে তোমার কিচ্ছু নেই, তোমাকে শেষ জীবনে সবাই তোমাকে দেখবে, তুমি সবাইকে পাবে, তোমাকে সবাই নিঃস্বার্থে ভালোবাসবে। কর্মা। না সত্যি, মানে এগুলো শুনলে কেমন মনে হয় না, মানুষ হয়তো বলবেন এটা শোনার পর যে তাহলে তো আর কিছু কাজ করে লাভই নেই, আমাদের তো কর্মফলই আমাদের চালনা করবে, যা করেছিলাম পূর্বজন্মে তা দিয়েই জীবনটা চলে যাবে। ঠিক এরকম নয়। ধরো কোনো ব্যক্তি পূর্বজীবনে মৃত্যুর আগে কারোর হাত ভেঙে দিল বা কারোর সম্পত্তি গ্রাস করে নিল,
সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল, তার মানে কি তার মৃত্যুতে তার ক্ষমা হয়ে যাবে? হবে না। হবে না। আমি যখন নিজেকে দিয়ে ভাববো আমি কেন পূর্বজীবনের কর্মফল পাবো, দেখো আমি আমার জায়গায় ঠিক, কিন্তু যখন কেউ আমাকে প্রশ্ন করবে, যদি তোর কেউ ক্ষতি করে, তোর কেউ সর্বনাশ করে দেয়, সে ব্যক্তি মরে যায় পরের দিন, তাহলে কি হবে? ইস, কেন মরে গিয়ে ক্ষমা হয়ে যাবে? একদম না, ও ভুগবে, ও মরেও শান্তি পাবে না। তাহলে আমরা বলার সময় এরম বলে ফেলি, নিজের দিকটা শুধু বাঁচাই, অপর দিকটা এই ভাবি মরে না। যাওয়ার কথা তুমি যেহেতু বললে, অনেক মানুষকে আমরা দেখি তারা হত্যা করে নেন, নিজের প্রাণ নিজেরাই শেষ করে দেন। এটার ফল কি হয়? এই কর্মের কি ফল হয়? তারাই করে যারা নিজেকে ভাবে আমি সব, বা আমি এই দেহটাই। চেতনা নেই, সেই স্তরে দিব্য চেতনা নেই যে আমি বসবাস করছি নবদ্বার যুক্ত এই দেহে, আমাকে প্রকৃতি বাস করতে দিয়েছে, পঞ্চভূতে তৈরি এই দেহ। যদি আমি একে নাশ করি নিজের ইচ্ছায়, আমাকে প্রেত হতে হবে, আর প্রেতের আয়ু 2000 বছর। আজকে মানুষ যদি কোনো সমস্যায় থাকে, কোনো কষ্টের মধ্যে দিয়ে থাকে, সে মাকে শেয়ার করলো, বাবাকে শেয়ার করলো, বা কাউকে শেয়ার করলো, 10 দিন কষ্ট হলো, 15 দিন কষ্ট হলো, বা 6 মাস ডিপ্রেশনে থাকলো, সে ঠিক হয়ে গেল। সে কিন্তু সে ডিপ্রেশন থেকে বেরিয়ে যাওয়ার পরে আরও স্ট্রং হয়ে যাবে, আরও স্ট্রং হয়ে যাবে তার মন, সমস্যার সমাধান হয়েও যেতে পারে সমাধান একটা হয়ে সময় যাবে। গিয়ে। হ্যাঁ, কিন্তু করলো, সে সঙ্গে সঙ্গে একটা দেহ প্রাপ্ত হলো, কি প্রেত হয়ে গেল। আর সেই প্রেত শরীরে ভয়ঙ্কর কষ্ট যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। খিদে পাবে, মুখের ছিদ্র ছোট্ট, জল খেতে পারবে না, খেতে পারবে না সে, তার সারা শরীর জ্বলতে থাকছে আগুনের মতো, কারণ সে যন্ত্রণা নিয়ে দেহত্যাগ করেছে। সেরকম দেহপ্রাপ্ত হবে ভয় নিয়ে, একটা বিভৎস আকার নিয়ে, মৃত্যুকে কাছ থেকে দেখছে। সে প্রেত শরীরে থাকা 2000 বছর সেইটা ভালো, নাকি নিজের জীবনে আসা প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে নিজেকে মজবুত করা ভালো, অভিজ্ঞতা সম্পন্ন হয়ে সফল হওয়া ভালো? তাদের ইচ্ছা। সত্যিই তাই, মানে এটা ভাবার একটা বিষয়। মানে যে দেহটা আমাকে দেওয়া হয়েছে, ভগবান বলো, আমার মা বাবা বলো, তারা ধার করা। দিয়েছেন, তাদের কাছ থেকে পাওয়া একটা দেহ, সেটাকে আমার শেষ করে দেওয়ার অধিকার তো থাকতে পারে না। কখনো নেই। আমি পেয়েছি প্রকৃতি থেকে, পঞ্চভূতের তৈরি দেহ। তুমি দেখবে যখন শ্মশানে কোনো মৃতদেহ নিয়ে যাওয়া হয়, হরিনাম তো করতে করতে নিয়ে যাওয়া হয়, বলো হরি, হরি বল। তো এটাই যদি আমরা সারা জীবন করি, তাহলে তো আমাদেরকে প্রেত হতে হয় না, অন্তিমে আমাদের ভালো গতি হয়। শ্মশানে পতাকা ওড়ে, কি মনে হয় বলো তো, যে এটাই আমাদের জীবনের অন্তিম পতাকা, কি একদম শীর্ষে থাকে, টপ, যে এটাই তোমার জীবনের উদ্দেশ্য ছিল, তোমাকে একদিন মরতে হবে। বাকি তুমি মৃত্যুবরণ করে কোথায় যাবে তোমার ব্যাপার। একটা হাঁড়ি থাকে দেখবে, মৃতদেহ দহন করার পরে জল থাকে, সেই হাঁড়িটা যখন তৈরি হয়, কুমোর কি করে, মাটি দেয়, জল দেয়, শুকায়, তাই তো 5টা তত্ত্ব মিলিত হলো, অবশ্যই দহন হয়, আগুনে পোড়াতেও হয়। সেটাই কিন্তু আমাদের দেহ। সেই মাটির ভাতটা আমাদের দেহ, জল ভরা হলো, সেই জলটা আত্মা, আকাশ তত্ত্ব বলতে পারো, আত্মা। যখন মাটির ভাণ্ডটা ভেঙে দেওয়া হয় আর পেছন ফিরে তাকানো হয়, তাকানো কিন্তু হয় না, তার মানে কি, তুমি পড়েই থাকলে, আত্মা বেরিয়ে গেল, না তোমার আত্মীয় থাকলো, না তোমার স্বজন থাকলো, না তোমার কেউ থাকলো, এখানে তুমি পড়ে থাকলে। শ্মশানে মহাদেব থাকেন, মহাদেব উদ্ধার করবেন, আর তো কেউ থাকলো না। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা ক্রিয়া, প্রত্যেকটা কার্যকলাপের সঙ্গে কিন্তু কিছু না কিছু মানে রয়েছে। অন্তিমে আমাকে পড়েই তো থাকতে হবে, আমার দেহ তো পড়েই থাকবে, তাহলে এই দেহ দিয়ে কি করতে এসেছি, সেই জ্ঞানটা অনুসন্ধান করাটাই আমার মনে হয় সব থেকে বেশি জরুরি। পিতামাতা আজকে পুঁথিগত শিক্ষা দিচ্ছে বাচ্চাদেরকে, তোমাকে 3টে অঙ্কের টিচার দিলাম, তোমাকে 2টো আঁকার টিচার দিলাম, তোমাকে গানের টিচার দিলাম, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা এটাই তো আমরা ভুলে যাই। আমি কেন এসেছি, ধর্মশিক্ষা, আধ্যাত্মিকতা, সবাই টাটা বিড়লাই হতে চায়, বিবেকানন্দ হতে কেউ চায় না। কজন মাতা বলবে যে আমার ছেলে বিবেকানন্দ হবে? কেউ সন্ন্যাসী ছেলে চায়? কেউ চায় না। সবার আর্থিক দিক, সবার জাগতিক দিকটাই সন্তানের উপরে চাপিয়ে দেয়, তার ফলে ধর্মশিক্ষা কিন্তু তারা পায় না।
আধ্যাত্মিক শিক্ষা তারা পায় না। পরবর্তীকালে আমার কাছে এসে কি অভিযোগ করে, এত শিক্ষা দিলাম, এত টাকা পয়সা খরচা করলাম, সেই তো গিয়ে আমাকে মানছে না। কেন মানবে? কেন মানবে? জীবনের স্বার্থটাই তো সে বোঝেনি। বোঝেনি, কেন মানবে? ধর্ম শিক্ষা পেল না। ধর্ম আমাদের ভিত, ধর্ম আমাদের মজবুত করে, আধ্যাত্মিক শিক্ষা আমাদের বদলে দেয়। মাকে কিভাবে সম্মান দিতে হবে, বাবাকে প্রণাম করে বেরো, স্ত্রীকে সম্মান করো। আধ্যাত্মিকতা মানে, ধর্মশিক্ষা মানে কিন্তু সংসার ছেড়ে চলে যাওয়া নয়। ভগবান কিন্তু কখনো অর্জুনকে বলেননি চল তোকে যুদ্ধ করতে হবে না, গিয়ে ঝালমুড়ি খেয়ে আসি, চল যুদ্ধক্ষেত্রের বাইরে যাই, ঝালমুড়ি বিক্রি হচ্ছে, কি করবি, আমি তো আছি। ভগবান কি বলেছেন, আমি তোর সঙ্গে আছি, হ্যাঁ, কর্মই ধর্ম, এটাই তো আমি তো বললেন। সঙ্গে আছি, তুই এই জ্ঞান অর্জন কর, তুই এগিয়ে যা। এতগুলো অধ্যায়ের গীতা তিনি দিয়েছেন। তাই আজকে সন্তান যে বুঝবে কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা করলে আমাদের ভালো হবে, কোনটা করলে আমাদের খারাপ হবে, কি করলে আমাদের ভালো গতি হবে, কি করলে খারাপ গতি হবে, এই শিক্ষা কিন্তু ওরা এখন পাচ্ছে না। কর্ম 3 প্রকার, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম কি? যেটা আমরা নিত্য করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, কথা বলছি তোমার সাথে। বিকর্ম কি? খারাপ কর্ম। তুমি দেখো বেশিরভাগ মানুষ কর্ম বিকর্মের মধ্যেই আছে। শ্রেষ্ঠ কর্ম কি? অকর্ম। ছোটবেলায় মা বলতেন তুই অকর্ম করিস, কিন্তু আমি তো বাঙাল, বলতো আকাম করিস। কিন্তু অকর্ম কথাটা যে কতটা বড় সেটা শাস্ত্র পড়ে বুঝেছি। অকর্ম মানে হচ্ছে ভগবানের জন্য করা কর্ম, শাস্ত্র নির্ধারিত কর্ম। আমাদের শুধু কর্ম করলে হবে না, শাস্ত্র নির্ধারিত কর্ম করতে হবে, তবেই কিন্তু ভালো ফলই আশা আমরা করতে পারবো। তার মানে ভালো কাজ করতে হবে, ফলের আশা আমাদের করে লাভ নেই। আমরা চেষ্টা করব, ওই যেটা তোমাকে বলছিলাম, যে কারো ভালো করতে পারি না পারি, কারো খারাপ কোনোদিন করব করব না। না। এইটুকু যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে হয়তো আমাদের এই জন্মের শেষের দিকটা বা পরবর্তী জন্মটা খুব ভালো কাটবে, এইটুকু আশা আমরা আর রাখতে পারি। আমি যদি ভাবি যে আমি এসেছি কারো সেবা করার জন্য, মায়ের সেবা, বাবার সেবা, আমার নিজস্ব কোনো কিছু নেই, যদি আমি টাকা রোজগারও করি প্রচুর, আমি সফলও হই, সেই সফলতা আমি কাজে লাগাবো অন্যের সেবায়, সেই যে অর্থ কাজে লাগাবো আমার নিজের মানুষদের সেবায়, তাহলে দেখো জীবনটাই পরিবর্তন হয়ে যায়। যে নিজের জীবনটা নিজের রইল না, আমি অন্যের জন্য উৎসর্গ করলাম, এই মানসিকতাও কিন্তু আমাদেরকে অনেক ভালো করে। আমি দেখেছি অনেকে শাস্ত্রজ্ঞান নেই, সে গীতা পড়েনি, সে ভাগবত পড়েনি, সে মার সেবা করে, সে জানে বাবার সেবা করতে হবে, সে জানে আমি স্ত্রীকে সম্মান করব। গীতা পড়েছো না? পড়িনি। ভাগবত পড়েছো না? পড়িনি। এখনো পড়তে ইচ্ছা, তার পড়ার ইচ্ছা রয়েছে। ভগবানকে মানো? হ্যাঁ মানি। তাহলে ভগবানেরই তো সংসার। সর্বজীবে তুমি কৃষ্ণকে দর্শন করো, সর্বজীবে তুমি মহাদেবকে দর্শন করো। কাউকে ইচ্ছা করবে কষ্ট দিতে? কাউকে ঠকাতে ইচ্ছা করবে? একদম। চাইলে ভালো থাকা যায়, চাইলে ভালো পথে থাকা সম্ভব। সম্ভব তো, একদমই সম্ভব। যখন মহাভারতে ভগবান বলছেন কর্ণ তুমি এদিকে চলে এসো, তুমি অন্যায়ের হয়ে থেকো না, তো কর্ণের কাছে তো অপশান ছিল তো, যে আমাকে ভগবান ডাকছেন আমি চলে যাই, আমি অধর্মের হয়ে লড়বো না। সিদ্ধান্ত কার ছিল? কর্ণেরই ছিল, তারই ক্ষতি হয়েছিল। তা আমাদের সিদ্ধান্তের ফল তো আমাদেরকেই ভোগ করতে হবে। একদম, যেমন কর্ম তেমন ফল। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, খুব সুন্দর করে বুঝিয়ে দিলে, থ্যাংক ইউ সো মাচ। তোমার প্রশ্নগুলোও তো খুব সুন্দর ছিল। আমি তো সাধারণ মানুষের প্রশ্ন করি। আলোচনাও তো সুন্দর হতে হবে, যদি প্রশ্ন ঠিকঠাক না আসে আমি তো উত্তর দিতেও পারবো না। আমাদের প্রশ্নগুলো এত ভালো, আমাদের একটা ভালো কানেকশন তৈরি হয়ে গেছিল। থ্যাংক ইউ।